অলরাইট, সো দেখতে পাচ্ছেন যে আমরা এই স্ক্রিনটা মোটামুটি রেডি করে ফেলেছি আমাদের এটা। সো এই যে টপ বারের সাইজটা দেখেন, এটা হচ্ছে গিয়ে টপ বার, তাই না? এই যে লক করা আছে টপ বার। এই টপ বারটাকে যদি আপনি আনহাইড করেন তাহলে এই যে টপ বারের যতগুলো এলিমেন্ট আছে সবগুলো কিন্তু এই টপ বার ফোল্ডারের মধ্যে আছে। এবং এখানে কিছু গাইডলাইনও আমরা অ্যাড করেছিলাম। গাইডলাইনটা যদি আমি দেখাই, এই যে কালার গাইডলাইনগুলো কি আমাদের এই ওয়েবসাইটে আমরা যতগুলো কালার অ্যাপ্লাই করেছি সবগুলো কালার আমরা এখানে দিয়ে দিয়েছি, ব্ল্যাক, রেড এবং ব্লু। এই তিনটা কালার আমরা অ্যাপ্লাই করেছি। এবং কালার কোড, এই যে কালার কোডটা, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমাল এই নাম্বারগুলো কি সম্পর্কে আইডিয়া আছে? ডেসিমেল নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার, বাইনারি নাম্বার। বাইনারি নাম্বার কি? বাইনারি নাম্বার হচ্ছে 0 1 দিয়ে যেই ডিজিট দিয়ে প্রকাশ করা হয় কোনো লেখাকে বা কোনো টেক্সটকে। আর ডেসিমেল নাম্বার হচ্ছে 1 থেকে আপনার মানে ইন্টিজার নাম্বার, কিংবা হচ্ছে কি আপনার কি বলো এটাকে, মানে ফ্র্যাকশন নাম্বার 0.125, মানে 1 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত সকল সংখ্যা মিলে আপনার হয় ডেসিমেল নাম্বার। এরপরে আছে গিয়ে আপনার হেক্সাডেসিমাল নাম্বার। হেক্সাডেসিমাল হচ্ছে গিয়ে 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে জি পর্যন্ত, না সরি এ থেকে এফ পর্যন্ত, ঠিক আছে? এ থেকে এফ পর্যন্ত এবং 0 থেকে 9 পর্যন্ত। সো এই কয়েকটা সংখ্যা দিয়ে যেই ডিজিটগুলো প্রকাশ করা হয় সেটাকে বলা হয় আপনার হেক্সাডেসিমাল নাম্বার। ক্লিয়ার? এখানে দেখেন ফন্টের গাইডলাইন, আমরা যেই ফন্টগুলো ব্যবহার করেছি, ফন্ট সান্স, ওপেন সান্স, রেগুলার, বোল্ড, ইটালিক এবং ফন্ট অসাম। এবং অল ফন্টস আর ইনক্লুডেড উইথ সোর্স ফাইল, মানে সবগুলা ফন্টই আমাদের সোর্স ফাইলের সাথে আমরা দিয়ে দিব। এটা মনে আছে তো? এই গাইডলাইনটাও আমরা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে গিয়ে আমাদের এই টপ বারের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলেছিলাম আমরা রেখেছিলাম একটা 100 পিক্সেলের একটা সেকশন, 100 পিক্সেলের একটা সেকশন রেখেছিলাম আমরা। সো এখানে আপনারা টপ বারে যদি ক্লিক করলে দেখবেন যে এখানে বেশ কয়েকটা জিনিস রয়েছে, ফোল্ডার রয়েছে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোল্ডার কোনটা? এই যে বিএনজি এবং ইএনজি। এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে এই যে টেক্সটটা দেখতে পাবেন, টেক্সটটা লেখা আছে। এবং এখানে আছে সিলেক্ট রেক্ট্যাঙ্গেল, এই যে যেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্টেড থাকবে সেই ল্যাঙ্গুয়েজের উপরে এরকম রেড কালারের একটা মার্ক থাকবে। অলরাইট, এরপরে রয়েছে গিয়ে আমাদের লগ ইন সাইন আপ বাটনগুলো। এই বাটনগুলো আমরা ফন্ট অসাম ব্যবহার করেছিলাম, যে সাইন আপ, তারপর ইউজার বাটন, ঠিক আছে? এই যে ইউজার বাটন, এগুলো আমরা করেছি। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আপনার এই যা কিছুই আমরা তৈরি করি না কেন সবগুলোর টেক্সটের সাইজ কিন্তু সমান। এই বিএনজি, ইএনজি এবং লগ ইন সাইন আপ সবগুলোর টেক্সটের সাইজ সমান এবং ফন্টগুলো একই ফন্ট ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এবং এখানে এগুলার উপরে এবং নিচে যতটুকু দূরত্ব আছে এটা সেন্টার অ্যালাইন করা। এই ব্ল্যাক কালারের যে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের সেন্টার অ্যালাইন করা। একইভাবে আইকনগুলোর ক্ষেত্রেও সেম ফন্ট অসাম ব্যবহার করে করা হয়েছে এবং সবগুলোর সাইজ সেম, উপরে নিচে সমান জায়গা রাখা হয়েছে। এরপরে এখানেও যদি আপনারা লক্ষ্য করেন, এই যে লোগোটারও একটা মাপ আমরা নিয়েছি এই বরাবর, এর বাহিরে আমরা লোগোটা নিব না। এবং লোগোটার এখানে বাম পাশে একদম বর্ডারের সাথে লাগিয়ে দিইনি, আমরা একটা স্পেসিফিক দূরত্ব বজায় রেখে আমরা লাগিয়েছি। চাইলে আপনি এখানে টপ বারের পরে আছে গিয়ে আমাদের এই নেভিগেশন বার হচ্ছে এইটা, এই টপ বারের নিচের যেটা নেভিগেশন বার বা মেনু বারও বলে অনেকে। এই মেনু বার বা নেভিগেশন বারের মধ্যে আমরা খুব সিম্পল রেখেছি, আমাদের সার্চ অপশনটা রেখেছি, উইশ লিস্ট রেখেছি এবং কার্টের আইকন রেখেছি। এবং প্রত্যেকটার সাথে দূরত্ব কিন্তু সমান, এটা থেকে এটার দূরত্ব যতটুকু, এই হার্টস থেকে এই আইকনের দূরত্ব ততটুকু। আবার এখান থেকে এই বর্ডারের দূরত্ব যতটুকু, এই আইকন থেকে এই বর্ডারের দূরত্ব ততটুকু। একটু সুন্দর করে মেজারমেন্টগুলো সুন্দর রাখলে দেখতে জিনিসটা সুন্দর লাগে। এবং একইভাবে উপরে এবং নিচে সমান দূরত্ব রাখা হয়েছে। এটা তো মেনু বার, এটা নিয়ে আর কিছু বলার নাই। ক্যাটাগরি মেনু, এটা তো দেখিয়েছি কীভাবে তৈরি করেছি। এখানেও এই ফন্টের সাইজগুলো, এই যেখানেও লক্ষ্য করবেন এই ফন্টের সাইজগুলো সবগুলো কিন্তু সেম, সবগুলো ফন্টের সাইজ সেম। এখানেও তাই, এখানেও সবগুলো ফন্টের সাইজ সেম এবং লেফট অ্যালাইন করা হয়েছে। এখানেও তাই, ইমেজগুলো এডিট করে বসানো হয়েছে। এটা হচ্ছে ক্যাটাগরি মেনুর পরে আছে স্লাইডারটা তো আপনারা তৈরি করতে পারবেন, নো প্রবলেম। স্লাইডারের মধ্যে কি তৈরি করেছিলাম, একটা ফ্রেম দিয়ে আমরা এই স্লাইডারটাকে বুঝিয়েছিলাম। এরপরে আছে ক্যাটাগরি সেকশনে তো এই যে এইগুলো। এখানে কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করবেন, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন।
এই যে স্লাইডারের সাইজগুলো তো আলাদা করে ক্রিয়েট করা হয়েছিল। হ্যাঁ, স্লাইডারের সাইজটা আমরা আলাদা করে ক্রিয়েট করেছি। যেমন স্লাইডারে যদি আপনি ক্লিক করেন, এখানে স্লাইডারের একটা ফ্রেম আছে, দেখতে পাচ্ছেন? এই যে ফ্রেম, এই ফ্রেমটাতে যদি আপনি কন্ট্রোল টি প্রেস করেন, সরি, এই স্লাইডার এটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস টি প্রেস করলে, কি ব্যাপার, ও লক করা আছে, সরি, লক করা থাকলে এটা হবে না, এটা আনলক করতে হবে। স্লাইডারটাকে সিলেক্ট করে আনগ্রুপ করে মনে হয় এটা আনলক করতে হবে। টি প্লেস করলে আপনি তখন এই স্লাইডারের মাপটা দেখতে পাবেন। এখানে উপরের দিকে দেখেন, এই জায়গাটায় এখানে 100% W ফর উইডথ, হাইট ফর এইচ 100% দেওয়া আছে। এখানে রাইট ক্লিক করেন, পিক্সেলে নিয়ে আসেন, এখানে রাইট ক্লিক করেন, পিক্সেলে নিয়ে আসেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে 1194 পিক্সেল ইন্টু 550 পিক্সেলের একটা স্লাইডার, একটা ইমেজ। ক্লিয়ার? সো এইভাবে আপনারা এটার মাপটা দেখতে পারবেন। এরপরে রয়েছে এই যে এই অপশনটা, এটা হচ্ছে ক্যাটাগরি সেকশন। ক্যাটাগরি সেকশনটাও লক করা আছে। ক্যাটাগরি সেকশনে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে এই যে অ্যারো লেফট, অ্যারো রাইট, এই যে অ্যারো লেফট, অ্যারো রাইট, অ্যারোগুলো কিন্তু একটু ছোট ছোট করে দেওয়া হয়েছে, তাই না? কারণ বেশি বড় দিলে আসলে ভালো লাগবে না, তো এই কারণে একটু ছোট করে দেওয়া হয়েছে। এবং এখানে ক্লিক করলে এগুলো ক্লিকেবল, অলরাইট, এইভাবে করে। এরপরে বাকিগুলো তো বুঝতেই পারছেন কীভাবে করেছি, মাস্কিং করে করে ফ্রেমের মধ্যে এই যে ইমেজগুলো বসাই দিলাম, ফ্রেমের মধ্যে একটা ইমেজ আমরা বসাই দিছি। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। আসলে যে ক্লিক করতেছিল না তো ল্যাপটপে এসে, ওই জন্য। এরপরে এই জিনিসটা কি বুঝতে পারছেন এটা কিভাবে করছি? এগুলো রাউন্ডেড করে নিয়েছিলাম, এই যে কর্নারগুলোকে রাউন্ডেড করে নিয়েছি, এখানে একটা লাইন ড্র করে হ্যাঁ, ওই যে প্রপার্টিজ থেকে রাউন্ড করে নিয়েছিলেন। প্রপার্টিজ থেকে আমরা যদি এটাকে আনলক করি তাহলে বুঝতে পারবেন। অনেক লেয়ার তো, এই জন্য সাজিয়ে রাখতে হয়। যেমন আমাদের এখানে এটা কোন সেকশন? বেস্ট অফার সেকশন। বেস্ট অফার সেকশন কোডটা এই যে এটা, এটাকে আনলক করেন, আনলক করে এখানে নিচের দিকে নামাই নিয়ে আসেন, এগুলো আনলক করে ফেলেন। সবগুলো আনলক করে ফেললাম, প্রোডাক্টগুলো আনলক করে ফেললাম। অলরাইট, সো এই যে বেস্ট অফার, বেস্ট অফার হচ্ছে এই যে টেক্সটটা, এই টেক্সটটাকে আমরা লিখলাম এবং সবগুলোর টেক্সটের সাইজ সমান, এটার সাইজ, এটার সাইজ, এগুলোর সব সমান। এই যে ভিউ অল এবং এই যে এই অ্যারোটা, এই অ্যারোটা, এই অ্যারোটার চাইতে এই অ্যারোটা একটু বড়, তাই না? এটা একটু যেন দেখা যায়, বা এটা যে ক্লিকেবল লিঙ্ক, এটা যেন মানুষ বুঝতে পারে, এই কারণে এটাকে একটু বড় করে দেওয়া হয়েছে। এবং এই টেক্সটটা হচ্ছে নর্মাল টেক্সট, রেগুলার ফন্ট, এটা হচ্ছে বোল্ড ফন্ট। যখন আমরা কোনো হেডিং বা যখন আমরা কোনো মানে কি বলে কোনো হেডলাইন লিখবো, হেডলাইনগুলো আমরা বোল্ড করে দিব এবং সাধারণ লেখাগুলোকে আমরা রেগুলার ফন্টে রাখবো। সো এইখানেও দেখেন যে এই যে নামটা আমরা বোল্ড করে দিয়েছি এবং অফার প্রাইসটাকে আমরা বোল্ড করে দিয়েছি, রেগুলার প্রাইসটাকে রেগুলার ফন্টে রেখেছি। এই হচ্ছে যে বিষয়। এবং এখানে আপনারা লক্ষ্য করবেন যে এই যে আমরা যে জিনিসটা তৈরি করেছি, ফিচার অ্যারো আপ, আচ্ছা এগুলোকে আমরা ইয়ে করে দিই। এই যে শেপটা আমরা তৈরি করেছি, এই শেপটা কোথায় আছে? এই শেপটা আছে গিয়ে আমাদের এই যে টেক্সট ওয়ানে যদি আপনি ক্লিক করেন, এই যে ক্রস, এগুলো লক করা আছে, যার জন্য এগুলো সিলেক্ট হচ্ছে না। এই যে এটা হচ্ছে ক্রস, এই যে এখানে যে ক্রসের যে আইকনটা, সেই আইকনটা, এবং টেক্সট, এই যে প্রোডাক্টের ভেতরে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো এই যে এখানে 4টা রেক্ট্যাঙ্গেল রয়েছে, এগুলো লক করা। এটাকে যদি হাইড করেন তাহলে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল শেপ। এই রেক্ট্যাঙ্গেল শেপটাকে আমরা প্রপার্টিজ থেকে, সরি প্রপার্টিজটা কোথায়, এই যে প্রপার্টিজ থেকে আমরা এখানে রাউন্ডেড করে নিয়েছি 30 পিক্সেল করে, সবগুলাই সেম 30 পিক্সেল করে রাউন্ডেড করে নেওয়া হয়েছে। এবং এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে এখানে আমরা ব্লেন্ডিং অপশন অ্যাড করেছি, কালার ওভারলে হোয়াইট কালার দিয়েছি এবং একটা ড্রপ শ্যাডো আমরা অ্যাড করেছি, যার জন্য এখানে চারপাশে একটা ড্রপ শ্যাডো কিন্তু মনে হচ্ছে যে ড্রপ শ্যাডো। অলরাইট, এরপরে একইভাবে আমরা এখান থেকে এই যে এই স্লাইডারটা তৈরি করলাম, স্লাইডারও তৈরি করতে পারবেন আপনারা একটা ফ্রেমের সাহায্যে, একটা ফ্রেম নিয়ে দেন আমরা এখানে এটার মাপ নিয়ে আমরা স্লাইডারটা তৈরি করলাম। এগুলোতে একই জিনিস, সেম জিনিস। এখানে শুধু ক্রস ইয়েটা নাই, এখানে ক্রস ইয়েটা আছে, ক্রস। এবং এখানে আছে কি আমাদের কিছু বিষয়, যে বিষয়গুলো আমরা আমাদের এখানে উল্লেখ করেছি, যেমন ফাস্ট ডেলিভারি, 7 days রিটার্ন, সিকিউর পেমেন্ট, লাইভ অর্ডার ট্র্যাকিং, এবং এই যে এইটা। এখানে একটা বিষয় আপনাদেরকে বলে দিই, এই যে আমরা এই সেকশনগুলো, স্কোয়ার যে বক্সগুলো তৈরি করেছি, এগুলার কালার কোড কিন্তু আমরা উপরে দেই নাই।
আমাদের ইনস্ট্রাকশনে, এই যে ইনস্ট্রাকশনে আমরা গাইডলাইন নিয়ে কি আমরা আমাদের এই 3টা বেসিক কালার দিয়েছি, বাট আদার্স যে কালারগুলো রয়েছে আদার্স কালারগুলো কিন্তু আমরা দেই নাই। এই যে এই কালার এই কালার এই কালার এগুলো দেই নেই। এগুলো না দেওয়ার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে কি এগুলা আপনার আইকন আকারে যাবে না, এগুলো যাবে ইমেজ আকারে। ঠিক আছে, এই স্কোয়ার ইমেজ, এই ইমেজটাকেই ও বসাই দিবে এবং ক্লিকেবল লিঙ্ক করে দিবে, যেখানে যদি কেউ ক্লিক করে যদি এখানে এটা রিলেটেড কোনো পেজ থাকে সেই পেজে নিয়ে যাবে, এরকম করা যাবে, নো প্রবলেম। সো যেহেতু ইমেজ আকারে করবে, সো ইমেজের কালার কোড আমাদেরকে না দিলেও হবে। যেমন এটা একটা ইমেজ আকারে আসবে, এখানে ব্যবহৃত কালারগুলোকে কালার কোডে অ্যাপ্লাই না করলেও হবে। আমরা কালার কোডে শুধুমাত্র সেই কালার কোডগুলোই অ্যাপ্লাই করব যেগুলো আমাদের ফন্ট, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সটের কালার, এই আইকনের কালার, এই কালারগুলো আমরা যেই কালারগুলো ব্যবহার করব সেইগুলোর কোডগুলোই শুধুমাত্র আমরা এই কালার গাইডলাইনে দিয়ে দিব। আচ্ছা, এখানটাতে আমাদের এই পেজ এগুলো কি আরেকটু ডেসক্রাইব করবো নাকি বুঝতে পারছেন? এগুলো কিন্তু ফ্রেম, এই ফ্রেমের ভেতরে আমরা বিভিন্ন আইকন বসিয়েছি এবং এই প্রত্যেকটার সাইজগুলোকে একটু মাথায় রাখবেন, সাইজগুলো যেন একটু সুন্দর হয়, একটা থেকে আরেকটার দূরত্ব যেন সমান হয়, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগবে বা প্রফেশনাল লাগবে। অলরাইট, আর হচ্ছে ভাইয়া যে ফন্ট অসামের একটু কাজটা একটু ই করে দেখাই দিন। আচ্ছা, ফন্ট অসামের কাজ, ফন্ট অসাম তো খুবই সহজ। আমরা একটা নিউ আর্টবোর্ড নিই ইলাস্ট্রেটরে, ফটোশপটা কেটে দিই, ফটোশপের আর দরকার নেই। অলরাইট, ভাই এই ক্যারেক্টার ডিটা অনেক সুন্দর হয়েছে। কোনটা? এই যে ডি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, করেছিলাম। তারপরে যে এটা একটা ইয়ে করেছিলাম, লোগোর মতো তৈরি করেছিলাম, একটা রোবট। আচ্ছা, এটা দেখাই নাই আপনাদেরকে এই ধরনের ডিজাইন কিভাবে করে? হ্যাঁ দেখাইছিলেন। সিস্টেমটা একটু স্লো। অলরাইট, সো ফন্ট অসামটা দেখতে যাচ্ছেন। ফন্ট অসামের জন্য আমি আপনাদেরকে বলবো যে ফন্ট অসামের একটা নিজস্ব ওয়েবসাইট আছে, হ্যাঁ, ফন্ট অসাম নামে, fontawesome.com। এই ফন্ট অসামের নিজস্ব ওয়েবসাইটে গেলে তখন আপনারা দেখতে পাবেন যে এখানে ফন্ট অসামের যে জিনিসগুলো রয়েছে, যেই কি বলে টেক্সটগুলো আছে, আসলে কী ধরনের টেক্সট লিখবেন সেই টেক্সটগুলো আপনারা আমার যেমন ধরেন ব্যবহার করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে। যেমন এখানে আমি কালারটা নিয়ে নিই, একটু চেঞ্জ করে দিই কালারটা। আমি এখান থেকে ব্লু কালারটা নিলাম, এবার এটাকে নন করে দিলাম। এখানে আমি কিছু একটা লিখি, আমি ইউজার লিখলাম, ইউজার, কালারটা চেঞ্জ করে দিই ব্লু কালার। এই যে ইউজার কথাটা লিখলাম, এই ইউজার কথাটা লেখার পরে আপনি ফন্ট অসামে ক্লিক করেন। এই যে ফন্ট অসামের 3টা ফন্ট আপনাদের কাছে আছে, একটু চেঞ্জ করে দেখবেন কোন আইকনটা কোন ফন্টের ভিতরে আছে, আসলে এটা বলা যায় না। সো এখানে ফন্ট অসামে ক্লিক করলে আপনি এই জিনিসটা পাবেন। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে উল্লেখ করে দিই যে এখানে উইন্ডোতে ক্লিক করে এখানে টাইপ নামে একটা অপশন রয়েছে, টাইপে গেলে গ্লিপস নামে একটা অপশন রয়েছে, গ্লিপস। এই গ্লিপসের ভেতরে গেলে আপনারা দেখতে পাবেন যে এই ফন্ট অসামের ভিতরে যতগুলা আইকন আছে সবগুলা আইকনই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, এই ফন্টের ভেতরে যতগুলা আইকন রয়েছে সবগুলা আইকন এখানে ভিজিবল হবে। এই ফন্টের ভেতরে যতগুলো আইকন আছে সবগুলো আইকনই আপনি এখানে দেখতে পাবেন। এখানে এই যে মেন্স, এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন, যেমন এখানে একটা টেক্সট নিয়ে আপনি যদি এখানে ক্লিক করেন, সরি, এই এখানে ডাবল ক্লিক করতে হবে, এখানে ডাবল ক্লিক করতে হবে, এগুলো টেক্সট। সো টেক্সট আকারে এগুলো নিয়ে আসতে পারবেন আপনি যেই আইকন চান সেই আইকনই এখানে ব্যবহার করতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে, সো এই ইসের মধ্যে যতগুলা আইকন রয়েছে সবগুলো আইকনই কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এই যে গ্লিপস যেই প্যানেলটা রয়েছে, উইন্ডোটা রয়েছে, এখান থেকে আপনি দেখতে পাবেন। অলরাইট,
সো এই হচ্ছে কি বিষয়, এই যে আমরা যে ইউজার লিখেছিলাম এই যে ইউজারটা এখানে আছে, ঠিক আছে, এই যে ইউজারটা এখানে আছে, স্টার শেপ রয়েছে, তারপর এখানে হার্টস রয়েছে, এখানে ডাবল ক্লিক করলে বিভিন্ন জিনিস চলে আসবে, অলরাইট। এবং এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি 2-3টা টেক্সট একত্রে কম্বিনেশন করলে কিন্তু আপনার ডিফারেন্ট আরেকটা শেপ বা আরেকটা ইমেজ চলে আসে, অলরাইট। সো এইভাবে করে করে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এখান থেকে বিভিন্ন ধরনের আইকন আছে, এই আইকনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন গ্লিপস থেকে। সো এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনি ধরেন যে কোনো একটা টেক্সট লিখেন, আমি ইউজার লিখলাম, এখানে আমি জানি না আসলে কী লিখতে হবে, ইউজার আইকনটাকে কী লিখে সার্চ করলে আসলে পাবো আমি জানি না। সো এই কারণে যদি না জানি আমরা, সেই কারণে আপনি এখানে জাস্ট সার্চ আইকনে ক্লিক করে আপনি যা কিছু লেখেন না কেন, যে ইউজার লিখে যদি আপনি সার্চ করেন, ইউজার রিলেটেড যতগুলো ফন্ট রয়েছে বা যতগুলো আইকন রয়েছে সবগুলো আইকনই আপনাকে ফন্ট অসম এখানে দেখাবে, এবং কী লিখতে হবে সেটাও আপনি বুঝতে পারবেন খুব সহজেই। সো প্রথম দিকে আসলে আপনাদের মুখস্থ না থাকলেও টেনশনের কোনো কারণ নাই। এখানে সার্চ করেন, এই যে দেখেন 565টা ম্যাচ। সো এখানে দেখেন অনেকগুলা, কিছু আছে ডেট, যেমন এগুলো আছে ডেট, এগুলো কেন ডেট, এগুলো হচ্ছে প্রো, এগুলো আইকন ব্যবহার করতে গেলে আপনাদের টাকা লাগবে বা প্রো লাইসেন্স লাগবে, এগুলো ফ্রি না। ফ্রি কোনগুলো, যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে ফ্রি, এগুলো আপনি ফ্রি ইউজ করতে পারবেন, নো প্রবলেম। এই আইকনগুলো এখানে দেখেন হসপিটাল ইউজার, এই লেখাটাকে আপনি কপি করেন, কন্ট্রোল দিয়ে কপি করলাম, কপি করে নিয়ে এসে আপনি এখানে একটা টেক্সট নেন, টেক্সট নিয়ে এখানে আপনি পেস্ট করে দেন। পেস্ট করে নেওয়ার সাথে সাথে আপনি দেখবেন যে এখানে হসপিটাল ইউজার এইভাবে আসছে। সো এইভাবে যদি আসে, বাকি কাজটুকু আপনারা করতে পারবেন না। এই যে হসপিটাল ইউজার এখানে যেভাবে আছে ঠিক সেভাবে এটাকে কি করতে হবে, এটাকে আপনার আউটলাইন করে নিতে হবে, কিংবা আপনি এখানে একটু চেক করে দেখতে পারেন কোন ফন্টে কাজ করে। ফন্ট অসম, এই যে এখানে দেখেন রেগুলারে একরকম আসে, এই দুইটা ডেট। সো যাই হোক, যেটাই আসুক না কেন আপনার যেটা ভালো লাগবে সেটাকে আমরা আউটলাইন করে নিব, ক্রিয়েট আউটলাইন। এরপরে আমরা এই মাঝখানের জিনিসটাকে ডিলিট করে দিব। কিছু কাজ একটু কাস্টমভাবে করে নিতে হয়, একদম হুবহু আপনি পাবেন না। সো সেক্ষেত্রে এটাকে আপনি এখানে রেখে দিয়ে আপনি এটার একটা আউটলাইন করে নেন, ব্ল্যাক একটা স্ট্রোক নিয়ে নেন, ব্ল্যাক স্ট্রোকটা আউটসাইডে দিয়ে দেন, দিয়ে আপনি এটার সাইজটা একটু বড় করে দেন, দ্যাটস ইট। সো এই যে হসপিটাল ইউজার, এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন হসপিটাল ইউজার, সেম থিং, রাইট। ইউজারটাকে একটু ছোটো করে নিয়ে আসতে পারেন, ওখানে যেমনটা আছে এইভাবে করে দিতে পারেন, নো প্রবলেম, সেম থিং, রাইট। সো এইভাবে করে ইউজার রিলেটেড যত, যেমন হুইল চেয়ার, তারপর যা কিছু আছে সব পাবেন। আরও লোড মোড়ে আইকন দিলে লোড মোড়ে আপনি আরও দেখতে পাবেন। সো এইভাবে করে আপনারা দেখতে পারবেন আইকনগুলো। এবং এখানে আরও মজার ব্যাপার হচ্ছে এখানে কিছু ক্যাটাগরি ওয়াইজ আইকনগুলো রয়েছে। যেমন আপনি যদি বিজনেস আইকনে ক্লিক করেন, বিজনেস রিলেটেড যতগুলো আইকন রয়েছে, ইউজার রিলেটেড যতগুলো বিজনেস আইকন আছে সবগুলো আইকনই কিন্তু আপনার এখানে চলে আসবে। যেমন এই যে অ্যাড্রেস কার্ড, তারপর অ্যাড্রেস বুক, এই হচ্ছে গিয়ে বিষয়। এরপরে আপনি যদি মনে করেন যে আমি বিজনেস না, আমি বিল্ডিং টাইপের যদি কিছু নিয়ে আসতে চাই, তাহলে বিল্ডিংয়ে ক্লিক করবেন, হয়ে গেল। এই বিল্ডিংসে আপনি ক্লিক করবেন, তাহলে বিল্ডিং রিলেটেড যতগুলো ইউজার, এই যে হসপিটাল একটা বিল্ডিং টাইপের, তাই না, এই যে এই জিনিসগুলো আপনার কাছে শো হবে। এভাবে করে আপনারা ফন্ট অসমের জাস্ট এই টেক্সটটাকে কপি করে আপনারা ইয়ে করবেন। তবে মজার ব্যাপার হচ্ছে আপনি জাস্ট কয়েকবার ব্যবহার করতে করতেই আপনি বুঝে ফেলতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন টেক্সটের কাজ কী, বুঝতে পেরেছেন। সো আমি যদি এখানে লিখি ফেসবুক, সো সরি, এই যে ফেসবুক লিখলাম, ফেসবুক লেখার পর এটা বুক, তাই না, এটা একটা বইয়ের ছবি চলে আসছে, বুক দেখে এটা বইয়ের মতো চলে আসছে। সো এখানে আপনি চেঞ্জ করে দেখেন যে কোন ফন্টের জন্য কোন ফন্টটা কাজ করছে। ফন্ট আইএস, এই যে এটা, ওকে, এটা। এখন এটার মধ্যে যেই গ্লিপসগুলো আছে সেই আইকনগুলো আপনি এখানে দেখতে পাবেন। এখানে যে গ্লিপসগুলো আছে, গ্লিপস, এখানকার গ্লিপসগুলো দেখতে পারবেন, এই যে আইকনগুলো দেখতে পাবেন। এটাতে যা যা আইকন আছে সবগুলো আইকন আপনি এখানে দেখতে পারবেন। সো দেখেন এখানে অনেক আইকন আছে, অনেক, তাই না। এরপরে যদি আপনি আরেকটা ফন্ট নেন, 3টা ফন্ট না টোটাল ফন্ট অসমের, 3টা ফন্টের গ্লিপস দেখলে দেখবেন যে অনেক ফ্রি আইকন আছে, যেগুলো নিত্য প্রয়োজনীয় আইকন, যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি, যেই লোগো বা যে আইকনগুলো, সেগুলো এখানে অ্যাভেলেবেল, এখানেই আছে। সো এখান থেকে আপনি যেটাই নেন না কেন, এখানে জাস্ট ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, এখানে আপনি যেই আইকনটা আপনার দরকার সেই আইকনটাতে ক্লিক করেন, ওকে।
ওকে, সেই আইকনটা চলে আসবে। এবং কালার, আপনি কালার চাইলে চেঞ্জ করে নিতে পারবেন, এখান থেকে যে কালারটা নেবেন সেই কালারের আইকন আসবে। ক্লিয়ার? আমি বুঝাতে পেরেছি? এভাবে করে আপনি যে কোনো কালার যে কোনোভাবে নিতে পারবেন, নো প্রবলেম। হ্যাঁ ভাইয়া। সো এই আর কি বিষয়, এইভাবে করে আমরা বিভিন্ন লোগো, বিভিন্ন জিনিস আমরা তৈরি করতে পারি। এবং এগুলো মজার কাজ, এগুলো দিয়েও আসলে অনেক কিছু করা যায়, এগুলো দিয়ে অনেক অনেক কিছু তৈরি করা যায়। এগুলো দিয়েও তো কিছু লোগো করা যায় মোটামুটি। অবশ্যই অবশ্যই এগুলো ব্যবহার করে আপনারা অনেক ধরনের লোগো, অনেক ধরনের জিনিস তৈরি করতে পারেন। ঠিক আছে, এরকম অনেক কিছু আছে, আসলে অনেক কিছু। একটু খুঁজবেন, খুঁজে খুঁজে দেখবেন যে কোনটার কাজ কি, কোনটা কি কাজে ব্যবহার হয়। বিভিন্ন যেমন ওই যে গুগল ড্রাইভের পাশে যে একটা কিসের একটা, ওটা কি বলে, সার নাকি, অনেক কিছু আছে আসলে। ওইটার মানে ওইটার পাশে একটা আছে, ওইটাই সারটাই আমি যদি গেমিং লোগোতে ইউজ করতে যাই তাহলে তো মানে ওইটা একটু ই করে নিতে হবে, ঠিক করে নিতে হবে। হ্যাঁ নিতে পারেন, নো প্রবলেম। এই যে ফাইবারের লোগো আছে, দেখছেন ফাইবারের, এফআই। হ্যাঁ হ্যাঁ। তারপরে এই যে এখানে পাখি আছে, পাখি, এই যে এটা পাখি তো না, মানে এটাকে কি বলে, ফেরি, তাই না? এই যে এখানে হর্স আছে, অনেক কিছু আছে, ফ্ল্যাগ, তারপর যাই অনেক কিছু। যেমন হর্সের উপরে আমার পাখির পাখাটা, মানে সরি ওইটা পাখাটা লাগিয়ে দিলাম, তাহলে তো একটা মানে পক্ষীরাজ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ নিতে পারেন, নো প্রবলেম। সো এখানে বিভিন্ন অনেক বড় বড় কোম্পানির বড় বড় ইসের বা আমাদের নিত্য প্রয়োজনীয় যে লোগোগুলো, এগুলো ফন্ট অসমে পাবেন আপনারা, বুঝতে পেরেছেন? সো এই আর কি বিষয়। আচ্ছা, সো আমি আজকে আপনাদেরকে কয়েকটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে গিয়ে ইলাস্ট্রেটরের এবং ফটোশপের মোটামুটি যা যা করা যায় আমরা সবগুলা টেকনিকই বা সবগুলা কাজই আমরা টুকটাক টাচ করেছি। দুই একটা জিনিস বাদ পড়ে গেছে হয়তো বা, বাট আই গেস ওগুলো খুব একটা মেজর কিছু না। তারপরেও যদি আপনাদের মনে হয় যে দেখতে হবে বা দেখাতে হবে, আমি দেখাবো, নো প্রবলেম। আমাদের এখনও চারটা ক্লাস বাকি আছে আপনাদের এই এই ইলাস্ট্রেটর এবং ফটোশপের উপরে। সো এখানে আমি আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো একটু ভালো করে দেখেন, সবাই থাকলে ভালো হতো আসলে। আজকে একটু জিনিসগুলো দেখাই দিতে পারলে সবচেয়ে ভালো হতো, সবার উপস্থিতি থাকলে। সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের কিছু বেসিক টুল আমরা কাজ করেছি, আমরা অনেকগুলো টুলস নিয়ে কাজ করেছি। এর বাইরেও আরও অনেক টুলস রয়েছে যেগুলো আমরা এখনও কাজ করি না। যেমন তার মধ্যে প্রথমেই যেই টুলসগুলো আছে সেটা হচ্ছে পেন টুলের ভেতরের যে টুলসগুলো। এই টুলসগুলো আসলে আমরা ব্যবহার করি না এই কারণেই যে এই টুলসের কাজগুলো এই পেন টুলের যেই টুলটা এটা দিয়েই করা সম্ভব। সেটা কিভাবে আমি একটু দেখাই। আমি একটা স্ট্রোক কালার নিলাম, এই যে একটা পেন টুল দিয়ে আমি একটা লাইন ড্র করলাম। অলরাইট, লাইন ড্র করার পরে এখানে দেখেন, এখানে এটার মাঝখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট, এই শেপটার মধ্যে আমি একটু ছোট করে নিই, ছোট করে নিলে বুঝতে পারবেন। জুম করি, এই যে এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, এখানে মেনলি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, এই একটা অ্যাঙ্কর পয়েন্ট এবং এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, তাই না? এর মাঝখানে যদি আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই, আমরা এই যে এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, এখানে জাস্ট এখানে ক্লিক করলে যে দেখেন নতুন আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। দেখতে পাচ্ছেন কি, এই যে নতুন যে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। এই কাজটা আপনি এই পেন টুল দিয়েও করতে পারেন। এইখানে জাস্ট আপনি এই অ্যারোটা এখানে নিয়ে আসলে এখানে দেখুন প্লাস সাইন চলে আসছে। এই বর্ডারের মধ্যে, মানে এই লাইনের মধ্যে যদি আপনি আপনার মাউসের অ্যারোটা নিয়ে আসেন, এখানে দেখবেন প্লাস সাইন চলে আসছে। এবং একইভাবে এখানে যদি আপনি নিয়ে আসেন, এটা মাইনাস সাইনে ক্লিক করলে এটা মাইনাস হয়ে যাবে, ডিলেট হয়ে গেল। ঠিক এখানেও তাই, এখানেও সেম, এখানে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা অলওয়েজ ডিলেট হয়েই থাকে। এখানে আপনি ক্লিক করেন, এটা চলে যাবে। অলরাইট, এখানে ক্লিক করলে এটা চলে যাবে। এই হচ্ছে কি আপনাদের এই দুইটা। এর পরবর্তীতে যে জিনিসটা রয়েছে, আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে আমি এখানে কনভার্ট সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্টস টু স্মুথ, এখানে যদি ক্লিক করেন তাহলে দুই পাশে দুইটা অ্যানেটর চলে আসবে। এই অ্যানেটর আসার মানে পরে আপনি যদি এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এখানে জাস্ট একটা ক্লিক করেন, এখানে এমন হয়ে যাবে। বাট এই কাজটা আমরা পেন টুল দিয়েও করতে পারি না, জাস্ট অল্টার বাটন প্রেস করে ধরে রাখলে কিন্তু আমাদের ওই টুলটা সিলেক্ট হয়ে গেল। কোন টুলটা সিলেক্ট হইলো? এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল। সো আপনি যদি এখানে অল্টার বাটন প্রেস করে ধরে এখানে ক্লিক করেন, সেম থিং, সেম জিনিস। অলরাইট, আবার যদি আপনি অল্টার প্রেস করে এখানে ক্লিক করেন তাহলে এটা আবার একটু স্মুথ হয়ে যাবে। আবার অল্টার প্রেস করলে এখানে একটা কোণের উৎপন্ন হবে। এই হচ্ছে গিয়ে আপনাদের এই টুলসগুলো, যেটা আমরা এই পেন টুলের সাহায্যেই করতে পারি। ঠিক আছে, এই কারণে আমরা এই নিচের টুলসগুলো আমি আপনাদেরকে কাজ করে দেখাইনি, শুধুমাত্র পেন টুলের মাধ্যমেই আমি এই কাজগুলো করেছি। আচ্ছা, এরপরে পেন টুলের মতো আরেকটা টুল রয়েছে, কার্ভেচার টুল।
এই কার্ভেচার টুলটা কি করে, পেন টুল দিয়ে আমরা যেমন ধরেন স্ট্রেট লাইন ড্র করতে পারি, রাইট, এবং এই পেন টুল দিয়ে আমরা কার্ভ লাইনও ড্র করতে পারি, তাই না? কার্ভ লাইনও ড্র করতে পারি। ইটস আওয়ার চয়েস যে আমরা কীভাবে আসলে ড্র করব। বাট কার্ভেচার টুলটা যেটা, এটাও পেন টুল, বাট এটার লাইনগুলো কখনোই আপনি স্ট্রেট লাইন রাখতে পারবেন না। এটা অলওয়েজ একটা কার্ভ লাইন হবে, এটা স্ট্রেট লাইন হয় না। এখানে আপনি কখনোই স্ট্রেট লাইন ব্যবহার করতে পারবেন না। ক্লিয়ার? সো এই হচ্ছে গিয়ে কার্ভ টুলের কাজ। আপনার যদি কখনো কোনো টুল রাউন্ডেড করতে হয়, আপনাকে এই কার্ভ টুল ব্যবহার করে রাউন্ড করতে পারবেন আপনি। অলরাইট, এই হচ্ছে গিয়ে কার্ভেচার টুলের বৈশিষ্ট্য। তো আমরা কার্ভেচার টুলটা এ কারণেই ব্যবহার করি যে আমরা পেন টুল দিয়েই তো আসলে কার্ভ করতে পারি, তাই না? পেন টুল দিয়েই আমরা আমাদের পছন্দ মতো কার্ভ, পছন্দ মতো জিনিসগুলো তৈরি করতে পারি। এবং পেন টুলে যেমন এখানে কোণ সৃষ্টি হয়েছে, কার্ভেচার টুলে এখানে কোণ সৃষ্টি হতো না। এখানে কি হতো, এখানে এই যে এরকম একটা শেপ তৈরি হয়ে যেত, কিংবা এরকম একটা শেপ তৈরি হয়ে যেত। ঠিক আছে, কার্ভেচার টুলে কখনোই কোনো কোণ সৃষ্টি হবে না, টোটালটাই একটা স্মুথ শেপ। অলরাইট, সো এরপরে আছে টেক্সট টাইপ টুল। টাইপ টুলের সবগুলো পোর্শনই আমি দেখিয়েছি। এগুলো কি মনে আছে নাকি ভুলে গেছেন? হ্যাঁ ভাই মনে আছে। আচ্ছা, এগুলো খুবই সহজ কাজ, এগুলো আপনারা একটু করবেন। এরপরে আছে নেক্সট যে টুলটা, খুবই ইম্পর্ট্যান্ট একটা টুলস, সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে যদি আপনি লাইন টুলে ক্লিক করে রাখেন, দেখবেন যে এখানে আরও 4টা টুলস রয়েছে লাইন টুল ছাড়াও। এই টুলসগুলোর একটা নাম এক এক রকম। এটা হচ্ছে আর্ক টুল, এটা স্পাইরাল টুল, এটা রেক্টেঙ্গুলার গ্রিড টুল এবং এটা পোলার গ্রিড টুল। এই টুলসগুলো আমি একটু দেখাই দিই, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো বিভিন্ন ক্ষেত্রে লাগে। আর্ক টুলের কাজটা কি, লাইন কি করে, স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন। আমি আপনি যদি লাইন নেন, লাইন দিলে এটা একটা স্ট্রেট লাইন, শিফট চেপে যদি ড্র করেন তাহলে এটা একটা স্ট্রেট লাইন হবে। আর শিফট ছেড়ে দিলে আমরা যে কোনোভাবে এটাকে একটা লাইন হিসাবে ড্র করতে পারি। এটা একটু বাড়াই দিই। সো এই হচ্ছে গিয়ে লাইন টুলের কাজ। এরপরে হচ্ছে গিয়ে আর্ক টুল। আর্ক টুলের কাজটা হচ্ছে, এটা লাইন টুল যেমন স্ট্রেট থাকে, আর্ক টুলটা থাকে একটু কার্ভ। এটাকে ক্লিক করে ধরে রেখে আপনি যদি মাউসের আপ অ্যারো প্রেস করেন এবং ডাউন অ্যারো প্রেস করেন, তাহলে এটা কার্ভের পজিশনটা চেঞ্জ হবে। কতটুকু কার্ভ আপনি করতে যাচ্ছেন, ততটুকু কার্ভ আপনি করে আপনি এভাবে দিয়ে দিলে এই যে এটা ততটুকু কার্ভ হবে। অলরাইট, এটা কার্ভ লাইন। এই কার্ভ লাইনটাও আসলে আমাদের অনেক সময় দরকার হয়। সো কোনোটাকেই নেগলেক্ট করার কিছু নাই, কার্ভ টুলটাও আমাদের অনেক কাজের একটা জিনিস। এরপরে আপনি এই কার্ভ টুল নিয়ে আপনার পছন্দ মতো কার্ভ আপনি তৈরি করতে পারবেন। অলরাইট, এভাবে করে আমরা কার্ভ টুলটা ব্যবহার করি। তবে এই ধরনের টুলসের ব্যবহার কিন্তু তুলনামূলকভাবে কম, কেননা আমাদের এই কাজগুলো আমরা পেন টুলের সাহায্যে খুব সুন্দরভাবে, চমৎকারভাবে আমরা করতে পারি। আমাদের যতটুকু এরিয়া কার্ভ করা দরকার ততটুকু এরিয়াই আমরা কার্ভ করতে পারি। অথবা আমরা চাইলে এখানে স্ট্রেট লাইন ড্র করেও আমরা কাজগুলো করতে পারি। যেমনটা হচ্ছে কি, আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এই কার্ভটুকু এভাবেও কন্ট্রোল করতে পারি না? সো যে কোনো ধরনের লাইন আমরা কার্ভ করতে হলে আমরা পেন টুলের সাহায্যেও করতে পারি, ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যেও করতে পারি, আর্ক টুলের সাহায্যেও করতে পারি। যেভাবে আমাদের সুবিধা হয় সেভাবেই আমরা এই যে কোনো অবজেক্টকে কার্ভ করতে পারি। আর্ক টুলটা বুঝতে পেরেছেন? বুঝাতে পেরেছি আর্ক টুলটা? এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই বুঝছি। হ্যাঁ, এরপরে আরেকটা টুলস রয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্পাইরাল টুল। স্পাইরাল টুলটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল। দেখেন, স্পাইরাল দিয়ে আপনি যে কোনো ধরনের স্পাইরাল শেপ তৈরি করতে পারবেন। এখানে এরকম দেখাচ্ছে, সাধারণত আপনারা দেখতে পাবেন এরকম জিকে 80 এবং সেগমেন্ট থাকবে হয়তো 10। অলরাইট, সো এইরকমভাবে আসে আর কি, যে স্পাইরাল শেপ কি থাকে, একটা বিন্দু থেকে শুরু হয়ে এটা ঘুরতে 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 ইনফিনিটি, আনলিমিটেড ঘুরবে। রাইট, এটাকে বলি আমরা কি শেপ, স্পাইরাল শেপ। এবং এই স্পাইরাল শেপটা আপনারা একটা বিষয় লক্ষ্য করেন, স্পাইরাল টুলে যদি আপনি ক্লিক করে এখানে স্পাইরালে ক্লিক করে আপনি ড্র্যাগ করে আপনি এই যে এরকম বড় করে একটা স্পাইরাল শেপ নিলেন। নেওয়ার পর আপনি যদি এটাকে এভাবে করে বাড়াইতে থাকেন, তাহলে দেখেন যেখানে স্পাইরাল এই যে এটা বাড়তেছে, তাই না? আপনি যদি কিবোর্ডের ডাউন অ্যারো প্রেস করে ধরে রাখেন তাহলে এই স্পাইরালগুলো কমবে। আপনি আপ অ্যারো প্রেস করলে বাড়বে। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি লেফট অ্যারো, রাইট অ্যারো কাজ করবে না, শুধু আপ অ্যারো এবং ডাউন অ্যারো কাজ করবে। ঠিক আছে? সো এই ভাই এখানে আমার একটা কথা আছে যে মানে এই যে দেখালেন এটা হচ্ছে যে ভিতরের এটা, মানে আমি চাচ্ছি যে কয়েলের মতো একটা করতে।
কয়েলের মতো করতে। তো কয়েলটা তো মানে এই থাকে না তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কয়েলের মতো করার জন্য আসলে কয়েকটা আমি চাচ্ছিলাম কয়েলের মতো করতে, তো এটার জন্য কয়েকটা স্টেপ ফলো করা লাগে, বুঝতে পারছেন? একটা স্টেপেই আপনি যে কমপ্লিট করে ফেলবেন তা না, এটার জন্য কয়েকটা স্টেপ ফলো করা লাগে। যেমন এখান থেকে যদি আপনি এইভাবে দেন, এইভাবে দিলে কিন্তু আপনার মোটামুটি একটা কয়েলের শেপ চলে আসছে। তারপর এখানে কয়েকটা স্টেপে করা লাগে এই কাজগুলো। কয়েল যদি আপনারা এক্স্যাক্ট কয়েল যদি বানাতে চান তাহলে কয়েকটা স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে, সেই স্টেপগুলো আমি দেখাই দেবো, নো প্রবলেম। আচ্ছা, এখানে দেখেন এই যে স্পাইরাল তৈরি করে এই যে শেপটা তৈরি করলাম, দেখেন এটার মধ্যবর্তী দূরত্বটা অনেক বেশি না, একটা থেকে আরেকটার দূরত্ব অনেক বেশি না। আপনি যদি চান যে দূরত্বটা কমাবেন তাহলে আপনি কি করবেন, এই যে এগুলো ডিলিট করে দিই, এগুলোর দরকার নেই। এখানে স্পাইরাল টুলের উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে কিংবা এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি দেখবেন যেখানে ডিকে আছে কত 80%। আপনি যদি ডিকেটা একটু বাড়িয়ে দিয়ে 95% করে দেন, 95% করে দেন, তাহলে আপনার শেপটা দেখেন, আপনার শেপটা এরকম চলে আসছে, এরকম চলে আসছে। এবং একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব খুব একটা বেশি না, অল্প, ঠিক আছে? সো এখানে দেখেন, এখানে ছিল হচ্ছে কি আপনার 80% থাকাতে এই দূরত্বের চেয়ে এই দূরত্বটা অনেক বেশি বেড়ে গেছে। এবং এখানে আছে 90%, তাহলে এটার 90% দূরত্বে থাকবে এইটা, এইটার 90% দূরত্বে থাকবে এইটা, এটার দূরত্ব যতটুকু থাকবে এটার দূরত্ব তার 90% থাকবে। আমি আরেকটু ভালো মতো দেখাই দিই। এই যে শেপটা, আমরা এটাকে এই পাশে রাখি এবং এখানে আপনি এই যে ড্র করলেন, ড্র করার পরে এটা ডিলিট করে দিই, এখানে ড্র করলেন। আপনি এবার কিবোর্ড থেকে আপ অ্যারো প্রেস করেন, তাহলে এটার ভেতরের রাউন্ডটা কি বাড়বে, ভেতরের রাউন্ডগুলো কি হচ্ছে, বাড়তেছে। আপনি যদি ডাউন অ্যারো প্রেস করেন আপনার ভেতরের ইয়েটা কমতেছে। সো সাধারণত কয়েল তৈরি করার জন্য আপনি এতটুকু দূরত্বেই একটা শেপ নিয়ে নিতে পারেন, এই যে এতটুকু দূরত্বের, বা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। দ্যাটস ইট। নেওয়ার পর এখানে কয়েল যদি আপনার তৈরি করতে হয়, বা যদি আপনার মনে হয় যে না আমি কয়েল তৈরি করব, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, এটাকে একটু ভেঙে কাজ করতে হবে আর কি। ভেঙে বলতে কীরকম, যেমন এখান থেকে আপনাকে এইভাবে একটা শেপ নিতে হবে। এই দুইটা শেপ চলে আসলো, আসার পরে এরপরে আপনার কয়েকটা কাজ করতে হবে, একটু কাজগুলো আমি দেখাই দিব, সমস্যা নেই। যেমনটা কি আমি একটু বলি, এটাকে ভেঙে ফেলতে হবে টোটালি, ডুপ্লিকেট করে বা যেভাবেই হোক এটাকে ভেঙে ফেলতে হবে। এভাবে একটা লাইন নিলাম, লাইন নিয়ে এটাকে সেন্টার অ্যালাইন করে নিলাম, করে নিয়ে আমরা এটাকে ভেঙে ফেলবো। ভেঙে কীভাবে ফেলবো দেখেন, এখান থেকে এই অবজেক্টটাকে আলাদা করে ফেললাম, এটা আলাদা, এই লাইনটা আলাদা, এই লাইনটা ফেলে দিই, এই লাইনটা আলাদা, প্রত্যেকটা লাইন বাই লাইন আলাদা করে ফেলতে হবে। এবার দেখেন এটা আলাদা হয়ে গেল, এটা আলাদা হয়ে গেল না, এরকমটা হচ্ছে কেন? যাই হোক, আমরা এই যে এরকমভাবে সেন্টার অ্যালাইন করে নিলাম। সেন্টার অ্যালাইন করে নেওয়ার পর এখানে ডিভাইড করে নিলে সবচেয়ে ভালো হবে। যে ডিভাইড করে নিলাম, সেরকমটা কেন হচ্ছে বুঝলাম না। আচ্ছা, এটাকে সিলেক্ট করে আপনি শেপ বিল্ডার টুলটা নিলাম, নেওয়ার পরে এটাকে আলাদা একটা শেপ করে নিলাম, এগুলোকে আলাদা শেপ করে নিলাম, এগুলোকে আলাদা শেপ করে নিলাম। এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিই, চাচ্ছিলাম যে এটা একটা শেপ হয়ে যায়, এটা আলাদা শেপ হচ্ছে না। যাই হোক, তাহলে এটাকে ডিলিট করে দেবেন, নো প্রবলেম। এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এই যে এই শেপটা কি আলাদা হয়ে গেল না, এই পার্টটা আলাদা হয়ে গেল। এটাকে আপনি একটু এইভাবে করে দেন,
এটার একটা সিস্টেম আছে, আসলে আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, এভাবে করে এটাকে অ্যালাইন করে করে তারপর হচ্ছে কি আপনার কয়েলের মতো শেপ নিয়ে আসতে হয় আর কি। এটাও করা যায়, এইভাবে বিভিন্নভাবেই করা যায়, নো প্রবলেম। আমি দেখাই দিব না, নো প্রবলেম, এখন আর সময় নষ্ট করছি না। সো এইভাবে আমরা স্পাইরাল টুল ব্যবহার করে আমরা এই কয়েলের মতো শেপ তৈরি করতে পারবো, নো প্রবলেম। এখানে আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা নিয়ে নিব, নিয়ে আমরা কয়েলের মতো শেপ তৈরি করবো। অলরাইট, এভাবে নিয়ে আপনি জাস্ট এরপরে এটাকে ছোট করে আপনি এখানে আরেকটা বিষয় আছে স্পাইরাল টুলের ক্ষেত্রে, সেটা কি, সেটা হচ্ছে কি আপনি এই যে স্পাইরাল টুলটা নিলেন, নিয়ে আপ অ্যারো প্রেস করলে তো এটার ভেতরেরটা বাড়তেছে, এবং ডাউন অ্যারো প্রেস করলে এটার ভেতরের যে জায়গাটা আছে জায়গাটা কমে যাচ্ছে। এবং আপনি যদি কন্ট্রোল প্রেস করে ধরে আপনি যদি এই ইয়েটা বাড়ান কমান, তাহলে দেখেন যে এটার ভেতরের দূরত্বটা বাড়বে। উপরের দিকে বা সাইডের দিকে যদি আপনি ড্র্যাগ করেন তাহলে এটার দূরত্বটা বাড়ছে, আপনি যদি ভেতরের দিকে নিয়ে আসেন তাহলে দূরত্বটা কমছে। সো আপনি এই কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করেও আপনি এই কাজটা করে নিয়ে আসতে পারেন, যে আপনার যেটা ভালো লাগবে বা যেটা আপনার কাজের জন্য সুবিধা হবে সেই রকম করে রেখে আপনি কিন্তু আপনার শেপটা তৈরি করতে পারবেন, নো প্রবলেম। অলরাইট, এরপরে আপনি আরেকটা বিষয় দেখেন যে আপনারা যদি এখানে এই স্পাইরাল টুলটা ক্লিক করে ধরে রেখে এবার অল্টার বাটন প্রেস করেন, অল্টার বাটন প্রেস করে যদি আপনি ডানে বামে নেন তাহলে ভেতরের পার্টটা বাড়তেছে এবং বামে নিয়ে আসলে কিন্তু ভেতরের অংশটা কমে যাচ্ছে। সো এইভাবে করেও কিন্তু আমরা এই স্পাইরাল টুলের যেই টুলটা রয়েছে এটাকে আমরা মডিফাই করে নিয়ে আসতে পারি। অলরাইট, সো এই হচ্ছে কি আপনার কন্ট্রোল এবং অল্টার কাজ, ঠিক আছে, কন্ট্রোল এবং অল্টার কাজ। এবং শিফট চেপে ধরে রাখলে তো এটার সাইজটা আর বলার অপেক্ষা রাখে না, আপনি এটাকে এইভাবে করে ঘুরাইতে পারবেন, যত ইচ্ছা তত স্পাইরাল করে আপনার যতগুলো পয়েন্ট দরকার ততগুলো পয়েন্ট আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই, আপ অ্যারো ডাউন অ্যারো প্রেস করে। ক্লিয়ার? সো আই গেস কয়েল যদি আপনারা তৈরি করতে চান এই পর্যন্ত রেখে আর একটু বাড়াই দিতে পারেন, এই পর্যন্ত রেখে কন্ট্রোল বাটনটা প্রেস করে একটু সাইজটা বড় করে দেন, এই যে এই পর্যন্ত রাখতে পারেন, এই পর্যন্ত রেখে আপনারা কয়েলটাকে বানাতে পারেন। কয়েলটাও একটা স্পাইরাল শেপ, তাই না? চমৎকার একটা এক্সাম্পল কয়েল। সো এখান থেকে আপনারা এই যে স্ট্রোক সাইজটা একটু বড় করে দিতে পারেন, এই যে বড় করে দিলাম, এখান থেকে ইউনিফর্ম থেকে আপনারা এই সাইজটা করে নিয়ে আসেন, এই সাইজটা করে নিয়ে আসলে তখন আপনাদের জন্য এটা ভালো লাগবে দেখতে। অলরাইট, এই হচ্ছে গিয়ে কয়েল বানা, কিন্তু এই যে এরকম কয়েল রাখলেন এটার ভেতরটা একটু ফেলে দিয়ে ভেতরে অন্য একটা শেপ দিয়ে আপনি আরেকটা শেপ তৈরি করে আপনি ভেতরের সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, স্পাইরাল টুলটা গেল, এরপরে আরেকটা টুলস রয়েছে সেটা একটু দেখাই দিই। স্পাইরাল টুলটা কি বুঝতে পেরেছেন, বুঝাইতে পারছি এটার কাজটা? হ্যালো, হ্যাঁ ভাইয়া। এখন আপনারা একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই দেখবেন যে জিনিসটা খুব সহজ এবং খুব মজার একটা কাজ স্পাইরাল টুল। এবং এই কাজগুলো বিভিন্ন লোগো তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমাদের খুব বেশি হেল্প করে এই স্পাইরাল টুলটা। আচ্ছা, এখানে আমি আরেকটা বিষয় একটু দেখাই দিই, যেমন এখানে রেক্টেঙ্গুলার গ্রিড টুল যদি আপনারা এখানে ক্লিক করে ধরে রাখেন, লেফট ক্লিক করে এবং কিবোর্ড থেকে আপ অ্যারো প্রেস করেন তাহলে দেখেন এগুলো রো বাড়তেছে, এটা রো এর সংখ্যা বাড়তেছে। আপনি যদি ডাউন অ্যারো প্রেস করেন তাহলে রো এর সংখ্যা কমে যাচ্ছে। আপনি যদি রাইট অ্যারো প্রেস করেন তাহলে কলামের সংখ্যা বাড়তেছে। আপনি যদি লেফট অ্যারো প্রেস করেন তাহলে কলাম সংখ্যা কমে যাচ্ছে। সো আমরা আপাতত এরকম একটা শেপ নিলাম এবং 3, 4 এরকম একটা শেপ নিয়ে নিলাম। শেপ নেওয়ার পরে আপনি এই যে এরকম একটা লাইন পাবেন, এরকম একটা লাইন আমরা পাবো। এটার স্ট্রোক কালারে আছে, আমরা ফিল কালারে নিয়ে আসতে পারি, ফিল কালারে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে অনেকগুলো ছোট ছোট রেক্টেঙ্গেল আছে। এবার আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করে যদি ডিভাইডে ক্লিক করে দেন, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ করে ফেলেন, তাহলে এই যে লাইনগুলো আলাদা আলাদা হয়ে যাবে। সো এইভাবে করেও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন ধরনের জিনিস আপনারা তৈরি করতে পারেন। অলরাইট, এটার কালারটা যদি আপনারা একটু অন্য কালার করে দেন কিংবা এই লাইট ব্লু করে দিতে পারেন, অথবা আপনার যেই কোনো পছন্দের কালার আপনারা এখানে দিতে পারেন। এখান থেকে আপনি ইয়েলো কালার করে দিতেন কিংবা এই লাইট ব্লুটাই দিলেন, দিলাম। অলরাইট, এখান থেকে এইটা 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 এই তিনটা সিলেক্ট করে আমরা এই কালারটা দিলাম। সো খুব দ্রুত আমরা এই কাজটা করে ফেললাম। অলরাইট, এবং এখান থেকে চাইলে আপনি যে কোনো জিনিস আপনি তৈরি করতে পারেন বা যে কোনো শেপ আপনি বানাতে পারেন, কোনো সমস্যা নেই। সো এই ধরনের শেপ আপনারা এই টুলটা দিয়ে তৈরি করতে পারেন। সো আমি এই টুলটা দেখাই নাই, আমরা তৈরি করেছিলাম অলওয়েজ রেক্ট্যাঙ্গেল, এখানে রেক্ট্যাঙ্গেল তৈরি করেছিলাম। এবং মজার আরেকটা বিষয় একটু দেখাই দিই আপনাদেরকে। সে আপনি এখানে একটা শেপ তৈরি করলেন, কন্ট্রোল জেড দিই, সে আপনি এখানে একটা শেপ তৈরি করলেন, এই শেপটাকে আপনি একটু ইফেক্টও অ্যাড করতে পারেন। যেমন ডিস্টোর্টে ক্লিক করে আপনি যদি এখানে এই
টুইকে ক্লিক করেন, টুইকে ক্লিক করলে এই যে শেপগুলো দেখেন একটু আঁকা বাঁকা হয়ে যাবে আর কি। আপনি যতটা বাড়াবেন তত এটা বেশি ডিস্টর্ট হবে, যত বেশি বাড়াবেন তত বেশি ডিস্টর্ট হবে। সো এই যে এরকম আঁকা বাঁকা শেপ তৈরি করা, এটা কিন্তু এই ধরনের ইয়ে দিয়ে আপনি করতে পারেন, নো প্রবলেম। অলরাইট, সো এভাবে করেও আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। অ্যাঙ্কর পয়েন্ট এটা উঠাই দিতে পারেন, এখান থেকে ইঙ্ক কন্ট্রোল উঠাই দিতে পারেন, তারপর আউট কন্ট্রোল, ইন আউট, এগুলো আপনি দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। একটার এক রকম কাজ, যে কোনোভাবে আপনি যে কোনো জিনিস আপনি তৈরি করতে পারবেন। রাইট ক্লিক করেন, এখান থেকে অবজেক্টে ক্লিক করেন, এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করে দিলে তখন এগুলো আলাদা আলাদা অবজেক্ট হয়ে যাবে। অলরাইট, এই যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করে দিলাম, এবার দেখেন এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। সো দ্যাটস দ্য থিং, এইভাবে করে আপনারা বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন ধরনের অবজেক্ট তৈরি করতে পারবেন। অলরাইট, পরবর্তীতে আরেকটা অপশন আছে বা আরেকটা টুলস আছে যেটার নাম হচ্ছে পোলার গ্রিড টুল। পোলার গ্রিড টুলটাও খুবই সুন্দর। এটা দেখেন একটা সার্কেল, এই যে একটা সার্কেল, এই সার্কেলের ভেতরে অনেকগুলো সার্কেল আছে। আপনি যত সার্কেল মানে আপ অ্যারো, যদি কিবোর্ড থেকে আপ অ্যারো প্রেস করেন তাহলে দেখেন এখানে পোলার সার্কেল আসবে। আপনি যদি ডাউন অ্যারো ক্লিক করেন তাহলে ডাউন অ্যারো আসবে। এই যে পোলার সার্কেল ব্যবহার করেও কিন্তু আপনি কয়েল তৈরি করতে পারেন। সে আমি এরকম একটা শেপ নিলাম, এরকম একটা শেপ নেওয়ার পরে আমি এটাকে রোটেট করে নিলাম, দেখেন কয়েল তৈরি করে ফেলবো এটা দিয়ে। রোটেট করে ফেলার পরে আপনি এটা এখানে যে কাজটা করবো, আমরা শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এই পার্টগুলোকে আলাদা আলাদা করে ফেলবো। সরি, এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম। কিন্তু একটা কাজ করি, এভাবে রাখি, কন্ট্রোল জেড দিয়ে রাখি, রাখার পরে আমরা এখান থেকে যে ইয়েটা আছে এই সিজার টুল, এই সিজার টুল দিয়ে আমরা এই পয়েন্টগুলোকে সিলেক্ট করে নিই। এখানে ক্লিক করি, সিজার টুল, আনগ্রুপ করে ফেলি। রাইট ক্লিক করে আনগ্রুপ, রাইট ক্লিক করে সবগুলো আনগ্রুপ হয়ে গেছে, তাই না? সবগুলোই আনগ্রুপ হয়ে গেছে। অলরাইট, সো এই যে লাইন, এই যে লেয়ার, এই সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে ক্লিক করে এখানে ডিভাইড যে অপশনটা আছে, ডিভাইডে ক্লিক করে দিলাম। ডিভাইডে ক্লিক করে দেওয়ার পরে এটাকে আবার আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করে নেওয়ার পরে এই জিনিসগুলো দেখেন আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে। অলরাইট, আলাদা আলাদা অবজেক্ট হয়ে গেছে। সো এই আলাদা আলাদা অবজেক্টগুলোকে কী করতে হবে, এবার এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু উপরের দিকে নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পরে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিব। শেপ বিল্ডার টুল নিয়ে আমরা এই লাইনগুলোকে ডিলিট করে দিব, কিন্তু লাইনটা ডিলিট হচ্ছে না, তাই না? সম্ভব এখান থেকে লাইনটাকে ডিলিট করার জন্য আমরা এখানে শেপ বিল্ডার টুল নিয়ে, লাইনটা ডিলিট হচ্ছে না। সো এটার জন্য আমরা যে কাজটা করতে পারি, খুবই সিম্পল কাজ। এখানে একটা ক্লিক করে এই পয়েন্টগুলোতে সিলেক্ট করে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্লিক করে ডিলিট করে দেব। সো এখানে এটা ডিলিট হয়ে যাবে। একইভাবে আমরা এখানেও ক্লিক করলাম, ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। অলরাইট, সো এই লাইনটা আলাদা হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা আমরা আলাদা আলাদা করে নিয়ে আসতে পারি। সো আমি আর আলাদা করছি না, আমি একটাকেই নিয়ে আসছি। নিয়ে এসে আমরা এটাকে একটু কন্ট্রোল সি দিয়ে কপি করি, এভাবে করে ছোট করে নিয়ে আসি এতটুকু দূরত্বে, এবং কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা এতটুকু দূরত্বে নিয়ে আসি। কন্ট্রোল ডি, সরি অল্টার কন্ট্রোল, আচ্ছা হচ্ছে না, যাই হোক, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমরা আবার এতটুকু দূরত্বে নিয়ে আসি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার সেম দূরত্বে নিয়ে আসি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আবার আমরা এই দূরত্বে নিয়ে আসি। সো এই যে পার্টগুলো আমরা তৈরি করলাম, এই পার্টটাকেই আমরা কী করবো, কন্ট্রোল কপি করে নিয়ে আসবো, ঘুরাই নিয়ে আসবো। এইভাবে নিয়ে আসার পরে আমরা এই টোটাল জিনিসটাকে ধরে আমরা একটা এইভাবে করে আমরা বসাবো। অলরাইট, এভাবে বসাই দিলাম। এখন এই জিনিসটা কিন্তু জায়গা মতো বসে নাই, এটাকে হালকা একটু ডানে নিয়ে আসবো। এটা ঠিক আছে, এটাকে একটু বামে নিয়ে আসবো, এটাকে একটু ডানে নিয়ে যাব, এবং এটার আর দরকার নাই, আই গেস। এটা ফেলে দিতে পারি আমরা, এটাও ফেলে দিতে পারি, এটাও ফেলে দিতে পারি, এটাও ফেলে দিতে পারি, এবং এটা কিন্তু মিলে রাখে, তাই না? এটাকে মিলাইতে হবে, এইভাবে মিলাই দিলাম।
সো এইভাবে মিলাইতে পারি, সরি কন্ট্রোল জেড, এটা আসলো এই তাহলে এটার দরকার নেই, এটা ফেলে দিই। এখানে আরও কয়েকটা রাউন্ড নিলে আসলে দেখতে সুন্দর লাগতো, তাই না? আরও কয়েকটা রাউন্ড যদি আমরা নিয়ে নিতাম, যাই হোক যে রাউন্ডটা হয়েছে এটাও খারাপ হয় নাই, এটাও চলবে, তবে আরও কয়েকটা বাড়তি রাউন্ড নিয়ে নিলে ভালো হতো। সো এইভাবে করে কিন্তু আমরা কয়েলটা ডিজাইন করে ফেললাম। কয়েলটা ডিজাইন করলে এখন কী হবে, এখান থেকে এটার দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব এবং এখান থেকে এটার দূরত্ব, সবগুলোর দূরত্বই কিন্তু সমান। সো এই প্রসেসে আপনারা কয়েল তৈরি করতে পারবেন, যে কোনো কয়েল, অলরাইট, মশার কয়েল বা যেটাই তৈরি করি আমরা, এইভাবে করে আমরা মশার কয়েল তৈরি করতে পারবো। এটার স্ট্রোকের সাইজটাকে একটু বাড়িয়ে দিতে পারি, স্ট্রোকের সাইজটাকে আমরা বাড়িয়ে দিলাম এইভাবে, অলরাইট। এভাবে বাড়িয়ে দিয়ে আমরা এটাকে তৈরি করে ফেলতে পারি, একটা কয়েল, মসকিটো কয়েল। এবং এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এই পয়েন্টটাকে সিলেক্ট করি, এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা এখানে বা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা স্ট্রোক থেকে এখানে ক্যাপ পরাই দিই। ক্যাপ পরাই দিলে তখন এই যে এখানে এরকম একটা ক্যাপ চলে আসবে। এবং একইভাবে এটা তো স্ট্রেট লাইন থাকুক, এখানে আর ক্যাপ পরানোর দরকার নেই। এখানটাতে আপনি একটা সার্কেল ড্র করে নেন, এই যে এইভাবে একটা সার্কেল ড্র করে নেন, এটার ফিল কালারে নিয়ে আসেন, ফিল কালারে নিয়ে এসে আপনি এখানটাতে বসায় দেন। সার্কেলটা অনেক বড় হয়ে গেছে, এত বড় দরকার নেই, আর একটু ছোটো করে নিয়ে আসেন, লাইক দিস। এইভাবে করে আপনি একটা কয়েলের শেপ বসায় দিলেন। এরপরে আপনি এখানে একটা জাস্ট লাইন ড্র করেন, এটার কালারটা আমরা দিয়ে দিই, স্ট্রোক কালারটা ব্ল্যাক না দিয়ে হোয়াইট কালার করে দিই, হোয়াইট, এবং এটার স্ট্রোকের সাইজটা আমরা বাড়াই দিই, এবং এখান থেকে আমরা এরকম একটা সাইজ দিই, এবং এটাকে আমরা এই জায়গাটায় বসাই দিই, এই বরাবর বসাই দিলাম, বসাই দিয়ে বা একটু 45 ডিগ্রি বা একটু রোটেট করে দিই। এবার এটাকে একটু ছোটো করে নিয়ে আসি সাইজটা। সো এইভাবে করে আমরা যে কোনো কয়েল বানাতে পারি বা কয়েলের ডিজাইন আমরা তৈরি করতে পারি। এটার সাইজটাকে আমরা একটু ছোটো করে দিই, স্ট্রোকের সাইজটা এভাবে, এবং এটাকে আর একটু ছোটো করে নিয়ে আসি, হয়ে গেল একটা কয়েল, রাইট। এখন আপনি আরেকটা কাজ করতে পারেন, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি এটাকে ডুপ্লিকেট করে নিয়ে আসেন, ডুপ্লিকেট করে নিয়ে এসে আপনি এখানে একটা পয়েন্ট অ্যাড করে নেন, এই যে এই পয়েন্ট বরাবর একটা পয়েন্ট অ্যাড করে নিলাম। বাকি যে পয়েন্টগুলো রয়েছে, বাকি পয়েন্টগুলো আমরা ডিলিট করে দিব, এই পয়েন্টটাকে ডিলিট করে দিব, অলরাইট। শুধুমাত্র এতটুকু পয়েন্ট নিলাম। এটার কালারটা আমরা রেড কালার করে দিলাম, রেড কালার করে দিয়ে আমরা এখানে এটাকে আবার এই জায়গাটায় বসাই দিব, অলরাইট। তাহলে মনে হবে যে এটা কয়েলটা কি চলতেছে, এভাবে আমরা বসাই দিলাম। এবং কয়েলের কালার হয় সাধারণত কী কালার হয়, খয়েরি কালার হয়, গ্রিন কালার হয়, বিভিন্ন কালারের হয় আসলে। এগুলোকে সিলেক্ট করে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারেন। রেড কালার, রেড না, রেড দিলে ভালো লাগবে না। খয়েরি কালার মধ্যে এই যে এরকম কালারের কয়েল হয়, তারপরে হয় হচ্ছে কি আপনার আর কালার গ্রিন কালারের কয়েল হয়, তাই না? গ্রিন ডার্ক গ্রিন কালারের কয়েল হয়, এবং এই কালারটাকে আপনি ডার্ক গ্রিন করে দেন, দ্যাটস ইট। সো এই হয়ে গেল একটা কয়েল, অলরাইট। সো এটা কীভাবে করলাম আমরা, এই যে এখানে যে পোলার গ্রিড টুলটা রয়েছে, এই পোলার গ্রিড টুলের সাহায্যে আমরা এরকম একটা কয়েল তৈরি করে ফেললাম, অলরাইট। এরপরে আমরা আরও কাজ করতে পারি। এই পোলার গ্রিড টুলটা নিয়ে আপনি যে এখানে ক্লিক করে আপনার আপ অ্যারো, কিবোর্ড থেকে আপ অ্যারো প্রেস করলে কী হবে, সার্কেলের পরিমাণটা বাড়বে, গোলের ভেতরের যে সার্কেলের পরিমাণটা বাড়বে। আপনি যদি ডাউন অ্যারো প্রেস করেন তাহলে সার্কেলের পরিমাণটা কমে যাবে। আবার আপনি যদি লেফট অ্যারো রাইট অ্যারো ক্লিক করেন তাহলে আপনার সার্কেলটা এই যে এরকম হয়ে যাবে। সো আপনি এরকম একটা শেপ নিলেন, শেপ নেওয়ার পরে এটার ভেতরে কালার, যে কোনো একটা কালার দিয়ে দেন, এরকম একটা কালার নিলেন। নেওয়ার পরে আপনি শেপ বিল্ডার টুল নিয়ে এগুলোকে আলাদা আলাদা করে কেটে কেটে নিয়ে নিলেন, অলরাইট। সো এবার আপনি এগুলোর ভেতরের প্রত্যেকটার কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন, প্রত্যেকটার কালার আপনি যে কোনো কালার আপনি অ্যাপ্লাই করতে পারেন, নো প্রবলেম, অলরাইট। এভাবে করে আপনি কালার টালার যা যা আপনার চেঞ্জ করতে মন চায় সেইভাবে আপনি কালারগুলো চেঞ্জ করে ফেলবেন, নো প্রবলেম। এবং একইভাবে এখানেও তাই, এখানেও আপনি কালারগুলো চেঞ্জ করেন। সো এইভাবে করে আমরা বিভিন্ন ধরনের শেপ আসলে তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের অবজেক্ট আমরা তৈরি করতে পারি।
ক্লিয়ার? সো দ্যাটস দ্য থিং। এভাবে করলে আমার মনে হয় যে আপনাদের জন্য কাজগুলো খুব সহজ হয়ে যাবে এবং কাজগুলো খুব ইন্টারেস্টিং। এই কাজগুলো এগুলো দিয়ে আসলে অনেক কিছু তৈরি করা যায়, অনেক ধরনের শেপ, অনেক ধরনের ডিজাইন আসলে তৈরি করা সম্ভব। সো এইভাবে করে আপনি করতে পারেন, নো প্রবলেম। আমরা এই কাজগুলো অবশ্য চাইলে এখানে একটা সার্কেল ড্র করে এখানে একটা লাইন নিয়ে তারপরে আমরা করতে পারতাম, তাই না? অনেক সময় লাগতো এগুলো করে, আবার শেপ বিল্ডার টুল নিয়ে কাজ করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, যেই কাজগুলো আমাদেরকে এই টুলসগুলো অনেক ইজি করে দেয়। সো পোলার গ্রিড টুলটা কি বুঝতে পেরেছেন? রেক্টেঙ্গুলার গ্রিড টুল, স্পাইরাল আর্ক, এই টুলসগুলোর কাজ কোনটার কাজ কি আমি বুঝাতে পেরেছি? হ্যালো? হ্যাঁ ভাইয়া, এগুলোর অনেক মজার কাজ আছে। এবং এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন, এটাকে যদি আপনি এই যে এভাবে রেখে আমরা যদি ইফেক্টে ক্লিক করে ডিস্টর্টে ক্লিক করি, এখানে দেখেন টুইস্ট নামে একটা অপশন রয়েছে। আপনি যদি টুইস্টে ক্লিক করেন, টুইস্টে ক্লিক করার পর আপনি দেখেন যে এখানে এগুলো টুইস্ট হচ্ছে, এগুলো এক একটা কী হবে, টুইস্ট হবে। আপনি যদি এখানে ক্লিক করেন এবং প্রিভিউতে ক্লিক করেন, সো দেখেন এগুলো কিন্তু হালকা মুভ করবে, আপনার এই জিনিসগুলো হালকা হালকা মুভ করবে। আপনি ওকেতে ক্লিক করেন, ওকেতে ক্লিক করলে এই যে এরকমটা আসবে, এরকম হালকা ইয়ে আসবে। এবং মজার ব্যাপার হচ্ছে গিয়ে আপনি এখান থেকে এই যে শেপটা নিলাম, এটার ভেতরের ইয়েটা আমরা একটু বাড়াই দিই, সে এইরকম রাখলাম বা এরকম রাখলাম, এরকম এই যে এরকম রাখলাম, রেখে আমরা শিফট চেপে এরকম বড় করলাম। বড় করে এটার ভেতরে যে কোনো কালার আপনারা দিতে পারি, বা আমরা আপাতত ব্ল্যাক কালারটা বা রেড কালারের একটা স্ট্রোক অ্যাড করে দিই। এই যে এরকম একটা স্ট্রোক অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এবার আপনার যদি মনে হয় যে না আমি এটাকে একটু টুইট করব, ইফেক্টে ক্লিক করে আপনি ডিস্টর্টে ক্লিক করে টুইস্টে ক্লিক করেন। টুইস্টে ক্লিক করলে দেখেন এটার ভেতরকার জিনিসগুলো কী হচ্ছে, 20 ডিগ্রি বরাবর এটা রোটেট হবে। আপনি আবার প্রিভিউ দেন, প্রিভিউ দিলে দেখবেন যে আরও বেশি রোটেট হচ্ছে। আপনি যদি একটু বাড়ায় দেন, 70 করে দেন, তাহলে দেখেন রোটেশনটা কেমনটা হচ্ছে, অন্যরকম একটা রোটেশন হয়ে গেল। এবার আপনি যদি এটাকে অবজেক্টে ক্লিক করে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করে দেন, তাহলে আপনার নিচে এই অবজেক্টগুলো এরকম হয়ে যাবে। এবং এখান থেকে একটা মজার ব্যাপার দেখেন, এখানেও কিন্তু আপনি চমৎকার কিছু লোগোর কাজ করতে পারবেন। সেটা কীভাবে দেখেন, এটাকে সিলেক্ট করেন, এখান থেকে আমরা ডিভাইড করে দিই, ডিভাইড, এবং রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিই। যদি এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিলাম, রাইট ক্লিক করে আর আনগ্রুপ না করি, যেভাবে আছে সেভাবে থাকবে। এই যে অবজেক্টটা রয়েছে এটাকে রাইট ক্লিক করে রিলিজ কম্পাউন্ড মাস্ক, এটাকে সিলেক্ট করে রিলিজ, যাই হোক এভাবে করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এটাকে এভাবে রোটেট করে দিলাম। এরপরে আপনি এই যে পয়েন্টগুলোকে ধরে কালারটা একটু চেঞ্জ করে দেন, এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দেন, এটার কালারটা চেঞ্জ করে দেন। এভাবে দিন। দেওয়ার পরে আমরা এই যে এখানকার যে কালারগুলো রয়েছে, এবং এখানে যে কালারগুলো রয়েছে, তিনটা কালারকে আপনারা এখান থেকে কালার প্যানেল থেকে হোয়াইট করে দেন। সো এইভাবে করেও কিন্তু আমরা অনেক ধরনের অবজেক্ট, অনেক ধরনের লোগো ডিজাইন করতে পারি। এটা ফেলে দিতে পারেন, এটার দরকার নেই। এইভাবে করে আপনারা বিভিন্ন ধরনের অবজেক্ট, বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আপনারা তৈরি করতে পারেন। এবং এখানে এই যে লাল কালারগুলো, এটার কালারটাগুলোকে আপনি একটু চেঞ্জ করে দিতে পারেন। এখানে আপনার ডার্ক কালার নিয়ে আসতে পারেন, ডার্ক রেড, ঠিক আছে? যে কোনো জিনিস আপনারা তৈরি করতে পারবেন, নো প্রবলেম। এই কালারগুলোকে সিলেক্ট করেন, এই কালারগুলোকে একটু অন্য কালার করে নিয়ে আসুন, ঠিক। অলরাইট, সো বিভিন্ন ধরনের জিনিস আসলে এভাবে করে তৈরি করা সম্ভব, তাই না? এভাবে পারবেন না আপনারা? এভাবে তৈরি করতে পারা যাবে? এগুলো খুবই সুন্দর এবং চমৎকার কিছু ফিচার। আচ্ছা, সো এই টুলসগুলো গেল। এরপরে এই টুলসটার সাথে তো আমরা খুবই পরিচিত, কারণ আমরা প্রতিদিনই এগুলো নিয়েই কাজ করি, তাই না? এগুলো আর আমি দেখালাম না। এরপরে আছে ব্রাশ টুল এবং গ্লোব ব্রাশ টুল। ব্রাশ টুল, পেইন্ট ব্রাশ টুলের কাজ তো আপনারা জানেন, যে কোনো কিছুকেই আমরা পেইন্ট ব্রাশ টুলের সাহায্যে ড্র করতে পারি। যে কোনো জিনিসকে আমরা পেইন্ট ব্রাশ টুলের থেকে যে কোনো শেপ আমরা ড্র করতে পারি, এবং প্রত্যেকটাই আলাদা আলাদা পাক। ব্রাশ টুল নিয়ে কোনো কনফিউশন আছে? ব্রাশ টুল তো বুঝি, তাই না? ব্রাশ টুল বুঝি না?
হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবার হচ্ছে এই যে ব্লু ব্রাশ টুল, এটার কাজ, এই ব্লু ব্রাশ টুলের কাজটা কি জানেন আপনারা? আচ্ছা, ব্লু ব্রাশ টুলের কাজটা একটু দেখাই দিই। আপনি এখানে একটা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে এটা ফিল কালার করে দিলাম। ফিল কালার আমার কি আছে, ব্লু, ব্লু কালারটা একটু চেঞ্জ করে আমি একটু গ্রিন বা হালকা ব্লু কালার দিলাম। এই যে এটা, এই যে শেপটা আছে, এই শেপটার মধ্যে এবার যদি আমি এই ব্লু ব্রাশ টুলটা নিই, ব্লু ব্রাশ টুলটা নিয়ে আমি এখান থেকে বেসিক এই শেপটা নিলাম, সরি এটা নট করে দিই। আমি ব্রাশ টুল কি নিলাম, এই যে টাচ কলিং। এবার আপনি দেখেন যে এখানে আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এটার পিক্সেলটা বাড়ায় নিতে পারবেন। দেখেন, সরি কন্ট্রোল সেট দিলাম। ব্লু টুলের কাজটা হচ্ছে গিয়ে আপনি যদি এখানে ক্লিক করেন, সরি ক্লিক করেন, ভাইয়া এই যে ওই জায়গায় যে কতগুলো টুল আছে, ওই বিভিন্ন যে টুল গুলো আছে, আমার তো এই জায়গায় আসলে অল্প কিছু টুল শো করে, বাকি টুল গুলো কোথায় পাবো? এই টুলস গুলো শো করে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখান থেকে আপনি যে কাজটা করবেন, এই যে উপরে টপ বারে একটা অপশন আছে এসেনশিয়াল ক্লাসিক, এই এসেনশিয়াল ক্লাসিকে আপনি ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই টুলবারটা এই যে এরকম ভাবে চলে আসবে। ঠিক আছে, এই যে উপরে এসেনশিয়াল ক্লাসিক। হ্যাঁ পাইছি পাইছি। আচ্ছা, ব্লু টুলের কাজটা হচ্ছে আপনি ব্লু টুলে ডাবল ক্লিক করেন, ব্লু টুলে ডাবল ক্লিক করলে যেখানে সাইজ দেখতে পাবেন, এখানে কত সাইজ দেওয়া আছে, 15 পিক্সেল। আপনি যদি বাড়িয়ে দেন, তাহলে ওকেতে ক্লিক করে দেন, তাহলে দেখেন সাইজটাও কি হয়েছে, বড় হয়ে গেছে। এবার আপনি যদি এখানে ক্লিক করে এখানে ক্লিক করেন, তাহলে এবং এখানে ক্লিক করেন, তাহলে দেখেন দুইটা শেপ আসছে, রাইট? দুইটা শেপ ঠিকই আসছে, কিন্তু এই টোটালটাই একটা অবজেক্ট হয়ে গেছে, টোটালটাই একটা অবজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, ব্লু টুলের কাজটা হচ্ছে কোনো অবজেক্টকে বড় ছোট করা বা মডিফাই করা। ঠিক আছে, এটা হচ্ছে ব্লু টুলের কাজ। অলরাইট, সো এই হচ্ছে গিয়ে ব্লু টুল। এখন দেখেন, আগে ছিল সার্কেল, এখন আমি যখন ব্লু টুল দিয়ে ড্র করেছি এই শেপের উপরে, তখন এটা কি হয়েছে, আপনার এই শেপটা চারপাশে বেড়ে গেছে। এটাই হচ্ছে আপনার ব্লু টুলের কাজ। অলরাইট, সো এই ব্লু টুলের কাজটা আসলে খুবই চমৎকার। এভাবে আমরা বিভিন্ন ব্লু টুল তৈরি করতে পারি। এখানে আপনি যে কোনো শেপ নিয়ে কাজ করতে পারেন। এখানে একটা শেপ নিয়ে নিলাম, এটার কালারটা আমরা ব্ল্যাক কালার করে দিলাম। এখানে একটা চোখ নিয়ে নিলাম, এটা হোয়াইট করে দিলাম, এবং এখানে এই শেপটাকে একটু এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু ছোটো করে নিয়ে আসলাম এখানে। রাখলাম, এরপরে এখানে এই শেপটা নিয়ে আসলাম, নিয়ে এসে একটু বড় করে নিয়ে আসলাম। অলরাইট, নিয়ে এসে আমরা এটাকে পেন টুল দিয়ে কেটে দিলাম। সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল নিলাম, শেপ বিল্ডার টুল নিয়ে আমরা এখান থেকে এই বরাবর কেটে দিলাম, এটা ফেলে দিলাম। এটার কালারটা আমরা লাইট ব্লু থেকে একটু ডার্ক ব্লু করে দিই। সেমভাবে আমরা এটাকে এখানে নিয়ে আসি, নিয়ে এসে আমরা এটাকে রোটেট করে নিয়ে আসি এইভাবে, একটু নিচের দিকে বসাই। অলরাইট, সো এইভাবে করে নিতে পারি আমরা। এখান থেকে আমরা একটা শেপ নিয়ে কাজ করতে পারি, বা এখান থেকে আমরা এরকম একটা নিয়ে আসতে পারি। অলরাইট, এরকম একটা টুলস নিয়ে একটা শেপ নিয়ে আসলাম। এটার স্ট্রোকের কালার, স্ট্রোক সাইজটা আমরা একটু মোটা করে দিই। এখান থেকে স্ট্রোক 1 পিটি আছে, আমরা 5 পিটি করে দিলাম। এবং এখান থেকে আমরা একটা লাইন বা একটা পেন টুল দিয়ে এরকম একটা শেপ ড্র করে নিই। এরকম একটা শেপ ড্র করে নিলাম, এটাকে আমরা একটু নিচের দিকে নামাই নিয়ে আসলাম। এটাকে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে এই বরাবর বসাই। এবং এটার সাইজটাও আমরা 5 পিক্সেল করি। সো এই যে একটা ড্রয়িং আমরা তৈরি করে ফেললাম ইজিলি, রাইট? এটা হচ্ছে কি আপনার এই যে কান দুইটা যে আমরা তৈরি করলাম, এটা কিসের সাহায্যে করলাম? এই যে ব্লু টুলের সাহায্যে। ক্লিয়ার? সো এই ধরনের অবজেক্ট তৈরি করা কি খুব বেশি কঠিন হবে আমাদের জন্য? পারবো আমরা এই ধরনের অবজেক্ট তৈরি করতে ব্লু টুলের সাহায্যে? হ্যাঁ ভাইয়া পারবো ইনশাআল্লাহ। সো এই যে আর ভাইয়া যে একটু নেটে সার্চ করে দেখেন যে ডাবল এক্সপোজার নামে একটা ম্যানিপুলেশন টাইপ আছে ফটোশপ দিয়ে করে, তো ওইটা একটু যদি পারে তাহলে একবার দেখাই দিয়েন।
আপনার কি অবস্থা কাজের বলেন তো, কাজ টাজ পাচ্ছেন? হ্যাঁ ভাই এখন তো পাচ্ছি না, মানে অনলাইনে থাকি কিন্তু এখন আর পাচ্ছি না। পাবেন, সমস্যা নেই, একটু এরকমই বুঝছেন, যেদিন কাজ আসবে সেদিন দেখবেন যে অনেক আসতেছে, যে যখন আসে না তখন দেখবেন যে 2-3 দিনেও আসে না, এরকম হয়, এটা রেগুলার একটু টাইম দিবেন। আচ্ছা, ডাবল এক্সপোজার ইমেজ ম্যানিপুলেশন, এই যে এগুলোর কথা বলতেছি। হ্যাঁ এগুলোই। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, একটু হোল্ড করেন, হ্যাঁ জাস্ট ওয়ান সেকেন্ড, সরি। ডাবল এক্সপোজার বলতে যেটা বোঝাচ্ছে যে আপনার একটা ইমেজের মধ্যে দুইটা ইমেজ, মানে দুইটা ইমেজকে একত্রিত করে একটা ইমেজ তৈরি করা আর কি, যে একটা এই যে মানুষের মাথার ভেতর দিয়ে যেগুলো তৈরি করা, এটা কীভাবে করে এটা দেখাই দেবো। এগুলো খুবই সহজ কাজ, কঠিন কাজ না, একটু সময় লাগবে বাট করা যাবে, খুবই ইজি আর কি, খুব একটা কঠিন বা আহামরি কোনো কষ্ট নাই। যেমন এই ইমেজটা দেখে কিন্তু খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, বাট খুবই সহজ একটা কাজ, অলরাইট। এগুলো ফটোশপের মাধ্যমে আপনারা করতে পারবেন, এবং যে কোনো ধরনের ইমেজ ম্যানিপুলেশনই আসলে ফটোশপের সাহায্যে করা সম্ভব। খুবই চমৎকার কিছু ইমেজ আছে, এই কাজগুলো আপনারা করতে পারবেন, এগুলো খুব একটা কঠিন না, আমি দেখাই দেবো, নো প্রবলেম। আচ্ছা, সো এই টুলগুলো নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? আমি অনেকবার করতে যাই মানে বাইরে পড়ছি। আচ্ছা, না ভাই নাই। কেন বেজে পড়বেন বলেন তো? এই যে এখানে কি আছে আমি একটু মুখে বলে দিই তাহলে বুঝতে পারবেন। এই যে একটা ছবি, তাই না, একটা ইমেজ, একটা মেয়ের একটা ইমেজ, এই ইমেজটাকে কি করা হয়েছে, ফার্স্টে পিএনজি করে একটা ব্যাকগ্রাউন্ডের উপরে বসানো হয়েছে। এরপরে কি করা হয়েছে, এই যে এটা আরেকটা ইমেজ, একটা ন্যাচারাল একটা ইমেজ, এই ইমেজটাকে রোটেট করে এই চুলের উপরে বসানো হয়েছে। এরপর মেটার ইমেজের এই জায়গাটাকে আপনার অপাসিটি কমায় এবং এই ইমেজের এই জায়গাটাকে অপাসিটি কমায়, দুইটাকে একসাথে মিলিত করছে, ঠিক আছে, দুইটাকে একসাথে মার্চ করছে, যেন মনে হয় যে এই মেটার চুলের এখান থেকে এইগুলো বের হয়েছে বা মেটার শরীর থেকেই এই জিনিসগুলো বের হয়েছে। এরপরে কালার টালার কারেকশন করে পেছন থেকে একটা সূর্যের আলোর মতো কিছু একটা ফেলে দিয়ে একটু লাইট টাইট কালার টালার এডিট করে দেন আপনার জিনিসটাকে একত্রিত করা হয়েছে। খুব একটা কঠিন কাজ না, আমি দেখাই দিব, নো প্রবলেম, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, সো এটা আমরা বুঝতে পেরেছি, আমি বুঝাতে পেরেছি এটা। সো নেক্সট যে জিনিসটা আছে, নেক্সট জিনিসটা একটু দেখাই দিই, এটা যদি বুঝে থাকি। এরপরে রয়েছে আমাদের পেন টুল। এখানে শেপার টুল, পেন টুল, স্মুথ টুল, পাথ টুল, জয়েন্ট টুল, অনেক টুলস আছে। আসলে সবগুলো টুলসের আসলে ব্যবহার হয় না আসলে অনেক ডিজাইনিং, বাট এগুলো একটু জেনে রাখা ভালো। যেমন আমি একটু দেখাই দিই, এখানে সে আপনি একটা আমরা এখানে একটা শেপ নিলাম, আমরা এখানটাতে আরেকটা শেপ নিলাম, দুইটা শেপ এখানে, রাইট। সো এই দুইটা শেপকে আমি পাশাপাশি এখানে রাখলাম। রাখার পর আমি চাই যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুইটার মধ্যে একটা সংযোগ সৃষ্টি করতে বা কানেকশন সৃষ্টি করতে। সো এই কাজটা করার জন্য এখানে জয়েন্ট টুল নামে একটা টুলস রয়েছে, জয়েন্ট টুল। এই জয়েন্ট টুলটা দিয়ে আপনি এই পয়েন্টে ক্লিক করে ধরে আপনি এই পয়েন্টে ছেড়ে দেন, দেখবেন যে এখানে একটা জয়েন্টের সৃষ্টি হয়ে যাবে। আচ্ছা, এখানে ডিসিলেক্ট করে নিই, ডিসিলেক্ট করেই আপনি এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে একটা সংযোগ স্থাপন করতে পারবেন। একইভাবে আপনি যদি চান যে আমি এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে একটা সংযোগ স্থাপন করব, তাও সম্ভব। এই পয়েন্ট এবং এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মধ্যে একটা সংযোগ স্থাপন হবে না। আচ্ছা, যাই হোক, এটা মাঝে মধ্যে একটু প্রবলেম করে, ঠিক আছে। আচ্ছা, কেউ কি কিছু বলবেন? ওকে। সো এইভাবে করে আমরা যে কোনো অবজেক্টের উপরে জয়েন্ট তৈরি করতে পারি। যেমন আপনি যদি এখানে আরেকটা অবজেক্ট নিয়ে নেন, এইভাবে যদি আমি একটা অবজেক্ট নিয়ে নিই, সে এরকম নেওয়ার পরে এই দুইটা লাইনের মাঝখানে আপনি একটা অবজেক্ট, এই জয়েন্ট তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই জয়েন্ট টুল নিয়ে আপনি এই অবজেক্ট থেকে এখানে একটা লাইন ড্র করবেন, তাহলে দেখবেন যে এখানে একটা জয়েন্ট তৈরি হয়ে যাবে। কিংবা আপনি যদি মনে করেন যে না আমি এখান থেকে এখানে জয়েন্টটা নিব, তাহলে আপনি এখান থেকে এখানে জয়েন্টটা আসবে কি, আসতেছে না। আচ্ছা, এটা মাঝে মধ্যে একটু প্রবলেম করে ইলাস্ট্রেটর। আচ্ছা, স্টার্ট পয়েন্ট থেকে আসলে জয়েন্টটা হয় না, এটা একটা প্রবলেম। সো যাই হোক, আপনারা এইভাবে করে জয়েন্টটা করে নিতে পারবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে জয়েন্ট টুল। যদি দুইটা পাথকে বা দুইটা পাথের মধ্যে যদি আমরা যে কোনো দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে সংযোগ স্থাপন করতে চাই, আমরা অবশ্যই এই জয়েন্ট টুলের মাধ্যমে সেই সংযোগটা করতে পারবো। জয়েন্ট টুলের উপরে আছে পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুলের কাজটা কি? পাথ ইরেজার টুলসে আপনি যদি এখানে ক্লিক করে এখানে একটা পাথ নেন, এখানে একটা পাথ, এখানে একটা পাথ, এবং এখানে আপনি ক্লিক করেন,
ক্লিক করার পরে আপনি যে সে এরকম একটা শেপ আপনি তৈরি করলেন এবং এই শেপটার মধ্যে যে কোনো একটা পাথ আপনি ইরেজ করতে চান, সে কারণে আপনি পাথ ইরেজার টুলটা নিয়ে আপনি এখানে ক্লিক করেন, আপনার এই পাথটা কেটে যাবে, মাঝখান দিয়ে কেটে যাবে। এবং আপনি যদি এখানে ক্লিক করেন, এখান থেকে বা এখানে ক্লিক করেন, এই যে পাথ দুইটা কেটে যাবে। আপনি এখানে ক্লিক করেন, এই দুইটা পাথ কেটে যাবে। সো এই প্রত্যেকটা পাথকে আলাদা আলাদা করার জন্য পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল কী করে, এই দুইটাকে যেমন জয়েন করে, পাথ ইরেজার টুল কী করে, দুইটার মাঝখানে বিচ্ছেদ ঘটায়, একটা পাতের মধ্যে আপনার বিচ্ছেদ করে দুইটা আলাদা আলাদা পাত তৈরি করে ফেলে। এটা হচ্ছে গিয়ে পাথ ইরেজার টুল। অলরাইট, সো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। অলরাইট, সো এই যে একটা শেপ আমরা তৈরি করলাম, এই শেপটাকে এবার আপনি যদি এখানে স্মুথ টুল রয়েছে, স্মুথ টুলের কাজটা কি, আপনার এগুলো কি কর্নার না, এটাকে আপনি ক্লিক করেন, এগুলো কি স্মুথ করে ফেলবে, যতটুকু সম্ভব সেই স্মুথ করে ফেলবে। ক্লিয়ার? এভাবে করে আপনি স্মুথ করে নিয়ে আসতে পারবেন, এভাবে করে আপনি স্মুথ করে নিয়ে আসতে পারবেন। অলরাইট, এভাবে আপনি স্মুথ করতে পারবেন। এই কর্নারটাকে ধরে আপনি একটু স্মুথ করে নিয়ে আসতে পারেন। স্মুথ মানে কি, কর্নারটাকে রাউন্ডেড করে নিয়ে আসা। অলরাইট, এভাবে করে আমরা রাউন্ড করে নিয়ে আসতে পারি, যে কোনো ইয়েকে, যে কোনো অবজেক্টকে আমরা এভাবে রাউন্ড করে নিয়ে আসতে পারি। অলরাইট, এই যে কর্নারগুলোকে একটু রাউন্ড করে নিয়ে আসা, এটা হচ্ছে কি আপনার স্মুথ টুল। আগে কি ছিল, আগে ছিল কর্নার, এখন একটু রাউন্ডেড হয়ে গেছে। এই কাজগুলো আমরা আগে করতাম যখন CS6 কিংবা হচ্ছে গিয়ে Adobe CS4 CS5, ওই সময়টাতে আমাদের কাছে এই অপশনটা ছিল না। ইলাস্ট্রেটরে এখন যেই অপশনটা আছে, যে আপনি একটা রেক্টেঙ্গেল ড্র করে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টটাকে আপনি কার্ভ করে নিতে পারবেন, কিংবা এই পয়েন্টটাকে, সরি কন্ট্রোল জেড দিচ্ছি, কন্ট্রোল শিফট জেড, যাই হোক, এই অপশনটা আগে ছিল না। সো যার জন্য আমরা যেটা করতাম, আমরা এই যে এখান থেকে এই আপনার স্মুথ টুলটা নিয়ে আমরা মাঝে মধ্যে এটাকে স্মুথ করে নিতাম, যদি আমাদের এরকম কার্ভ করে নেওয়ার দরকার হতো। অলরাইট, সো এই প্রসেসে আপনারা কাজ করতে পারেন। যেহেতু ডিরেক্ট সিলেকশন টুল আমাদেরকে এই ফিচারটা দেয়, চমৎকার একটা ফিচার, আমরা যতটুকু ইচ্ছা ততটুকু স্মুথ করতে পারবো, সেহেতু আমাদের আর এই ফিচারটার বা এই টুলসটার ব্যবহারটা একটু কমে গেছে আগের চেয়ে, এখন আর এই ব্যবহারটা নেই। আর শেপার টুল, শেপার টুলটা কি, শেপার টুলটাও খুবই সিম্পল। যেমন আপনি এরকমভাবে একটা শেপ ড্র করবেন, অটোমেটিক সে একটা বেসিক শেপে নিয়ে আসবে, সার্কেলে নিয়ে আসবে। আপনি যদি এরকম একটা শেপ নেন, অটোমেটিক সে একটা সার্কেলে নিয়ে আসবে। আপনি যদি এইভাবে নেন, তাহলে অটোমেটিক সে একটা রেক্টেঙ্গেল নিয়ে নেবে। সো এই হচ্ছে কি আপনার শেপার টুলের কাজ, সে অটোমেটিকভাবে বিভিন্ন বেসিক যেই শেপগুলো আছে, বেসিক শেপগুলো সে তৈরি করে ফেলবে। অলরাইট, সো এভাবে করে আপনারা এভাবে করে এই যে পলিগন টুল চলে আসলো। সো এগুলোর ব্যবহার আসলে এখন বর্তমানে একটু কম, কারণ এই ধরনের শেপ তৈরি করার জন্য আপনারা এখান থেকে এই শেপগুলো তৈরি করতে পারবেন। ক্লিয়ার? তারপরেও ইলাস্ট্রেটর দিয়ে দিয়েছে আপনাদেরকে, যদি আপনাদের কখনো কাজের প্রয়োজন হয়। ক্লিয়ার? এরপরে সিজর টুল, নাইফ টুল, ইরেজার টুল, এটা খুবই সুন্দর, খুবই মজার। ইরেজার টুলের আসলে কার্যকারিতা ইলাস্ট্রেটরে একটু কম দেখা যায়। যেমনটা আমি বলি যে এটাকে সিলেক্ট করে আপনি যদি এখানে ইরেজার টুল যেটা রয়েছে, ইরেজার টুল দিয়ে আপনি ইরেজ করেন, ইরেজ করার পরে আপনি এই যে দেখেন এইখানে এই পর্যন্ত ইরেজ করে নিতে পারবেন। বা এটার সাইজটাকে যদি আপনি একটু বড় করে নেন, যেমন ইরেজার টুলের সাইজ আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, এই ইরেজার টুলে যদি আপনি ডাবল ক্লিক করেন, এটার সাইজটাকে আপনি বড় করে নিতে পারবেন। এটার অ্যাঙ্গেল আপনি চেঞ্জ করতে পারবেন, রাউন্ডনেস আপনি এইভাবে চিকন মোটা করতে পারবেন, নো প্রবলেম। এখানে ওকে ক্লিক করে আপনি দেখেন বড় হয়ে গেছে। এবার আপনি ছোট করেন, এই যে এতটুকু অংশ আপনার ডিলিট হয়ে গেল। আপনি যদি ভেতর থেকে একটু কাটতে চান, এখানে একটা ক্লিক করেন, ভেতর থেকে কেটে যাবে। দ্যাটস ইট। এই হচ্ছে ইরেজার টুলের কাজ। ইরেজার টুলটা কী করে, ফিল কালারকে ইরেজ করে। কী করে, ফিল কালারটাকে ইরেজ করে দেয়। অলরাইট, এটা হচ্ছে ইরেজার টুলের কাজ। এরপরে আপনি আবার ইরেজার টুলে ক্লিক করেন, ক্লিক করে এটার সাইজটাকে আবার ছোট করে নিয়ে আসেন। ছোট করে নিয়ে এসে আপনি এখান থেকে এই বরাবর একটা কাটিং করেন, এই বরাবর কাটিং করেন, এই বরাবর কাটিং করেন। দ্যাটস ইট, ইটস ইউর চয়েস যে আপনি আসলে কীভাবে কাটবেন বা কীভাবে আপনার কাজের প্রয়োজন, সেই অনুযায়ী আপনি ইরেজ টুলটা ব্যবহার করতে পারবেন। সাধারণত ইরেজ টুলটা একটু কম ব্যবহার করা হয় ইলাস্ট্রেটরে। ফটোশপে আবার ইরেজ টুলের মানে প্রয়োজনীয়তার ব্যাপক। আচ্ছা, সো এবার আসি আমি সিজর টুল। সিজর টুলের কাজটা কি? সিজর টুলের কাজটা হচ্ছে গিয়ে আপনার ধরেন এটা একটা ক্লোজ ওপেন পাথ, ওকে, ওপেন পাথ। এবার আপনি এখানে এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই, কালারটা আমরা এখান থেকে বা স্ট্রোকে নিয়ে আসি এই কালারটা। সিজর টুলটা কী করে, এটা একটা ক্লোজড পাথ। ক্লোজড পাথটাকে যদি আপনি ওপেন পাথ করতে চান, এই সিজর টুলটা আপনি সিলেক্ট করবেন। এই যেখানে সিজর টুলস রয়েছে, সিজর টুলটা সিলেক্ট করে আপনি যে কোনো একটা পয়েন্টে ক্লিক করেন। এই পয়েন্টে ক্লিক করলেন, স্যার পয়েন্টে ক্লিক করার সাথে সাথে আপনারা লক্ষ্য করবেন যে এই পয়েন্টটা আলাদা একটা পয়েন্ট হয়ে গেছে, এবং এই দুইটা পয়েন্টের যে কানেক্টিভিটি, আই এম সো সরি,
এই দুইটা পয়েন্টের যে কানেক্টিভিটিটা কি হয়েছে, নষ্ট হয়ে গেছে বা এটার জয়েন্টটা খুলে গেছে। এই হচ্ছে গিয়ে আপনার সিজার টুলের কাজ। এবং আপনি যদি চান যে এখানে এটা আর এইটা, এই দুইটা বাহু কিন্তু একটার সাথে আরেকটা সংযুক্ত এই পয়েন্ট বরাবর, আপনি যদি এটাকে সংযোগটা বিচ্ছিন্ন করতে চান এখানে ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনার এটা আলাদা সরি আচ্ছা এটা অলরেডি আলাদা হয়ে গেছে। সো আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করলে এখানে দেখেন যে এটা আলাদা হয়ে গেছে। একইভাবে এই দুইটা পয়েন্টের এখানে আপনি যদি সিজার টুল দিয়ে ক্লিক করেন এই দুইটা পয়েন্ট বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার আপনি এটাকে আলাদা করে ফেলেন, অলরাইট এটাকে আলাদা করে ফেললাম। সো এই হচ্ছে কি আমাদের সিজার টুলের কাজ। আমি বুঝাতে পেরেছি? কোনো কনফিউশন আছে? হ্যালো সৌহার্দ্য, আপনি কি আছেন লাইনে? সৌহার্দ্য নেটওয়ার্ক প্রবলেম ভাইয়া। আচ্ছা আচ্ছা ইয়ে শামীম ভাই আপনি কি বুঝতে পারছেন? শামীম ভাই না বুঝতে অবশ্যই বলবেন শামীম ভাই। আচ্ছা এরপরে যে টুলসটা রয়েছে সেটা হচ্ছে নাইফ টুল। আচ্ছা টুলসগুলো যে একটার পর একটা দেখাচ্ছি, মনে থাকতেছে তো নাকি ভুলে যাচ্ছেন? মনে আছে। এগুলো কিন্তু খুব সহজ, ইজি এই কারণে এগুলো দেখাই দিচ্ছি একদিনেই। এই যে নাইফ টুলের কাজটা হচ্ছে গিয়ে আপনি এখানে আবার আমরা এখানে একটা এইভাবে একটা সার্কেল বা এইভাবে যে কোনো একটা কিছু তৈরি করলাম, একটা শেপ তৈরি করলাম, একটা পাথ, একটা ওপেন পাথ তৈরি করলাম। এই নাইফ টুল করবে কি, নাইফ টুলটা হচ্ছে আপনি যদি এই শেপটা যদি আপনার দরকার না হয়, আপনি এই শেপের নাইফ টুলটা কী করবে, এই যে পাতটা আছে এই পাতটা বরাবর সে কাটিং করে ফেলবে। কাটিং করার পরে আপনারা লক্ষ্য করবেন যে এখানে নাইফ টুল কেটে ফেলে। আচ্ছা এখানে আমি আরেকটু কষ্ট করি, এখানে একটা পয়েন্ট নেই, এখানে একটা পয়েন্ট নেই, এখানে একটা পয়েন্ট নেই। সো এই যে তিনটা পয়েন্ট নিলাম, এবার নাইফ টুলটা দিয়ে আমরা একটু ট্রাই করি। যাক এরকম প্রবলেম করে আসলে নাইফ টুলটা এইভাবে। আসলে আমি একটু আরেকটা বিষয় একটু দেখি, কারণ আমরা যদি এটাকে ক্লোজ পাথ করে দিই পেন টুল দিয়ে, ক্লোজ পাথ করে দিলাম। এবার নাইফ টুল দিয়ে যদি আমরা একটু ট্রাই করি, ওকে। সো ক্লোজড পাথের ক্ষেত্রে নাইফ টুলটা কার্যকর ভূমিকা রাখে। সো আপনারা দেখেন যে এখান থেকে কেটে ফেলছে। আপনি দেখেন ওপেন পাথে কিন্তু এই কাজটা করে নাই। সো আপনি যদি এখানে ক্লিক করে এইভাবে রাখেন তাহলে দেখেন এই বরাবর কিন্তু নাইফ টুলটা একটা নতুন পয়েন্ট নিয়ে আসছে। সো আপনি এখানে ক্লিক করে এটাকে আলাদা করে ফেলতে পারবেন, এটাকে ক্লিক করে এটা আলাদা করে ফেলতে পারবেন, এবং এই শেপটাকে ক্লিক করে আপনি এই শেপটাকেও আলাদা করে ফেলতে পারবেন, বা এই শেপটা আপনি ডিলিটও করে দিতে পারবেন, নো প্রবলেম। সো নাইফ টুলের কাজ হচ্ছে কোনো একটা অবজেক্টের মাঝখান দিয়ে যদি আপনি কাটতে চান এভাবে কাটতে পারবেন। কেটে এবার আপনি এই পয়েন্টগুলোকে আলাদা করে ফেলতে পারবেন। ডিরেক্ট সিলেকশন টুল নেন, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনি এগুলোকে আলাদা করে ফেলতে পারবেন। এই হচ্ছে গিয়ে নাইফ টুলের কাজ। অলরাইট, সো নাইফ টুলটাও আসলে দরকারি বিভিন্ন ধরনের ইলাস্ট্রেশন করার জন্য আমরা নাইফ টুলটা ব্যবহার করি। আপনি এই যে এখান থেকে একটা কাটিং করেন, কাটিং করে সেম প্রসেস আপনি এই যে এটাকে আলাদা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টটাকে সিলেক্ট করে আলাদা করে ফেলেন, এই পয়েন্টটাকে সিলেক্ট করে আপনি আলাদা করে ফেলেন, এই পয়েন্টকে সিলেক্ট করে আপনি আলাদা করে ফেলেন। এখানে অনেকগুলো পয়েন্ট তৈরি হয়ে গেছে, তাই না? এই পয়েন্টগুলোকে আলাদা আলাদা করে ফেলা সম্ভব এই আপনার টুল দিয়ে, এই নাইফ টুল দিয়ে। অলরাইট, এভাবে করে বিভিন্ন ধরনের কাস্টম শেপ যদি আপনাদের তৈরি করতে হয় আপনারা করতে পারেন। সাধারণত এই ধরনের কাজগুলো আসলে খুব বেশি দরকার হয় না। আমরা পেন টুল দিয়ে আসলে এত বেশি কাজ করা যায় যে আদার্স টুলগুলোতে আসলে অত বেশি ফোকাস না করলেও হয়। সো পেন টুলটা দিয়ে আমরা যদি কাজ শিখতে পারি তাহলে আদার্স টুলগুলো আমরা একটু কম জানলেও বা আমাদের প্র্যাকটিস না থাকলেও কোনো অসুবিধা নাই। এই হচ্ছে গিয়ে বিষয়। এরপরে রয়েছে স্কেল টুল। স্কেল টুলটা তো বুঝতেই পারছেন, আপনি এখানে এই যে এই জিনিসটাকে একটা কপি করি, এই যে জিনিসটা এই শেপটাকে আমরা একটা কপি করি। এটার স্কেল টুলের কাজ হচ্ছে এটাকে ছোট বড় করা। এটাকে আপনি এইভাবে ছোট বড় করতে পারবেন, এইভাবে রোটেট করতে পারবেন, যেভাবে আপনার মনে চায় আপনি সেভাবে করতে পারবেন। আপনি উপরের দিকে রোটেট করতে পারবেন, নিচের দিকে রোটেট করতে পারবেন, এটারও অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। সো এটা হচ্ছে স্কেল টুল। স্কেল টুলের সাহায্যে আপনি যে কোনো জিনিস যে কোনোভাবে আসলে ছোট বড় চিকন মোটা করতে পারবেন, নো প্রবলেম। স্কেল টুল
অলরাইট, সো স্কেল টুলটা আমাদের ব্যবহারটা খুব একটা হয় না, কারণ হচ্ছে কি আমরা এই সিলেকশন টুল দিয়েই স্কেলের কাজটা করতে পারি। এই যে সেম কাজ, তাই না, স্কেলের কাজটা আমরা এই সিলেকশন টুল দিয়েই করতে পারি। সো যার জন্য আমাদের আসলে এই টুলসটার এক্সট্রাভাবে দরকার হয় না, তারপর ইলাস্ট্রেটর দিয়ে দিয়েছে যদি কখনো আমাদের দরকার হয়। এরপরে আমাদেরকে দিয়েছে শেয়ার টুল। শেয়ার টুলের কাজটা আসলে খুব সুন্দর। এই শেয়ার টুল দিয়ে আপনি এটাকে এইভাবে যে কোনো অ্যাঙ্গেল বরাবর এভাবে আপনি ঘুরাইতে পারবেন, চিকন করতে পারবেন, মোটা করতে পারবেন, ইটস ইওর চয়েস। এখানে যে শুধুমাত্র শেপ হতে হবে তা না, আপনি যে কোনো অবজেক্টকেও এই শেয়ার টুলের সাহায্যে করতে পারবেন। যেমন এখানে আমি যদি এই পান্ডার চেহারাটাকে যদি একটু মুভ করতে চাই, এই শেয়ার টুলটা নিলাম, শেয়ার টুলটা নিয়ে আপনি এখানে এইভাবে করে শেয়ার করতে পারবেন। সো এই যে প্যান্ডার চেহারাটা কী হলো, একটু মুভ হয়ে গেল, তাই না, একটু ঘুরে গেল। এইভাবে করে কিন্তু আপনারা এই শেয়ার টুলের কাজটা করতে পারেন। অলরাইট, সো এইভাবে করে শেয়ার টুলের কাজটা হচ্ছে এটা। এরপরে হচ্ছে রিশেপ। এটার কাজটা আসলে আমি জানি না, সত্যি কথা, টু বি অনেস্ট। আমি এটার রিশেপের কাজটা আসলে কি এটা আমি এখন পর্যন্ত পাইনি। সো রিশেপটা আসলে করে যে কি এটা একটু দেখতে হবে। আমি আসলে এটার কোনো কাজ আমি এখন পর্যন্ত খুঁজে পাইনি। সো এই আর কি বিষয়। রিশেপটা কী করে আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া। এই হচ্ছে গিয়ে বিষয়। রিশেপটা আসলে দেখবেন, আপনারা একটু খুঁজে আমাকে শিখায়। বুঝছো আপনার কাজ, রিশেপের কাজটা একটু দেখানো আমাকে। আচ্ছা ভাইয়া। সো এই রিশেপ এগুলো আসলে আগে ছিল না, বুঝতে পারছেন? এই যে অনেক টুলসই আছে যেটা আসলে আগে ইলাস্ট্রেটরে ছিল না, বাট বর্তমানে আসছে। রিশেপের কাজটা হচ্ছে খুব সম্ভবত এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমরা ওপেন টাইপ অ্যাঙ্কর পয়েন্টগুলোকে একটু মুভ টুভ করাইতে পারবো, এই রিশেপ ক্রিয়েট করতে পারবো আর কি, শেপটাকে একটু চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে খুব সম্ভবত আপনার এটার কাজ। এবং এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে অ্যানোটরগুলোকে আপনি সিলেক্ট করতে পারবেন না, আপনি শুধু অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিলেক্ট করে আপনি অ্যাঙ্কর পয়েন্টগুলোকে মুভ করতে পারবেন, এবং এই অ্যানোটরগুলোকে আপনি মুভ করতে পারবেন না। সো এই হচ্ছে কি হয়তো রিশেপের কাজ। আমার কাছে যেটা মনে হচ্ছে খুবই ইউজলেস একটা কাজ আর কি। যাই হোক, সো এই আর কি, এভাবে করে আমরা বিভিন্ন অবজেক্টের রিশেপ করতে পারি। হয়তো বা প্রয়োজন আছে, প্রয়োজন না থাকলে তো আর ইলাস্ট্রেটর দেয়নি, তাই না, কোনো না কোনো প্রয়োজন আছে। তবে এই কাজটা আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও কিন্তু করতে পারি। ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার করেও আমরা এই রিশেপের কাজটা আমরা করতে পারি, নো প্রবলেম। আরও সুন্দর করে করতে পারি আমরা এই রিশেপ টুলের চাইতে। সো দ্যাটস দ্য থিং। অলরাইট, এরপরে রয়েছে আপনাদের উইথ টুল। এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মজার টুল, এবং এখানে আরও অনেকগুলো টুলস আছে, এগুলো আমি দেখাই দিব। এরপরে ফ্রি ফর্ম টুলস, পাপেট ওয়ার্ক টুলস, আরও অনেকগুলো টুলস রয়েছে। এখানে আছে পার্সপেক্টিভ গ্রিড টুলস, এখানে আছে শেপ বিল্ডার টুলের কাজ আপনারা জানেন, পেট বাকেট, এখানে মেশ টুল। এরপরে এখানে নিচে আরও বেশ কয়েকটা টুলস রয়েছে, এখানে কিছু টুলস রয়েছে, সিম্বল স্প্রেয়ার, এখানে স্লাইস টুল রয়েছে। এগুলো আসলে খুব একটা, এই স্লাইস টুলের কাজটা আসলে খুবই কম, নাই বললেই চলে ডিজাইনারদের। আমাদের যে ডিজাইনের কাজ, ডিজাইনারের ক্ষেত্রে এই স্লাইস টুলটা ব্যবহার করা হয় সাধারণত আপনার ওই যে আর্কিটেকচারাল যে ডিজাইনগুলো, মাপ ছোপের কাজগুলো যেখানে বেশি, সেখানে আসলে এগুলো ব্যবহার করা হয়। এই টুলসগুলো খুবই নর্মাল টুলস, তবে এইখানে এই জায়গাটায় এই টুলসটার কাজের গুরুত্বটা অনেক বেশি। এই টুলের কাজের গুরুত্বটা আসলেই খুব বেশি। দেখেন এই টুলের কাজটা কি, আমরা ফার্স্ট অফ অল একটা লাইন ড্র করলাম। আমি এই টুলটা দেখাই শেষ করে দিচ্ছি আজকে আর বেশি সময় নিব না, কারণ একসাথে এতগুলো জিনিস আপনাদের মাথায়ও ঢুকবে না, আমি জানি একটু হজম লাগবে। সো আমি একটা লাইন ড্র করছি, লাইন ড্র করে আমরা এখানে সিলেক্ট করে এটার স্ট্রোক কালার, আমরা যে কোনো একটা স্ট্রোক কালার দিয়ে দিতে পারি, বা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিতে পারি। গ্রেডিয়েন্ট কালার নিয়ে আমরা এখানে এইভাবে করে একটু মোটা একটা দাগ দিলাম। অলরাইট, এখন আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, আমরা এখানে বেশ কয়েকটা প্রোফাইল দেখি না, যে এরকম এটা একটা প্রোফাইল, এটা একটা প্রোফাইল, তারপরে এইটা একটা প্রোফাইল, এখানে বেশ কয়েক ধরনের প্রোফাইল আমরা দেখেছি, তাই না? এইগুলো কি, এগুলো হচ্ছে গিয়ে ডিফল্ট প্রোফাইল, যেটা ইলাস্ট্রেটর আমাদেরকে প্রোভাইড করে। বাট এই প্রোফাইলগুলো কিভাবে তৈরি হয় বা কিভাবে তৈরি করে সেটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে। এই যে টুলসটা রয়েছে, এই টুলসটা হচ্ছে উইডথ টুল। এই টুলের সাহায্যে আপনারা এই যে এখানে একটা পয়েন্ট ক্লিক করেন, পয়েন্ট ক্লিক করে উপরের দিকে ড্র্যাগ করলে এটা এরকম একটা শেপ চলে আসবে, এবং এই যে পয়েন্ট, এই পয়েন্টগুলোকে সিলেক্ট করে আপনি নিচের দিকে ক্লিক করেন, এরকম একটা পয়েন্ট চলে আসবে। এরপর আপনি এখানে একটা শেপ নেন, ঠিক আছে? আপনি যেভাবে শেপ নেবেন সেইভাবে এটা তৈরি করবে, সেইভাবে আপনার এই জিনিসটা তৈরি হবে। আপনি এভাবে শেপ নেন এবং এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে এটাকে যদি আপনি উপর থেকে নিচ থেকে একটু নামাই দেন,
সো এই যে এরকম একটা অবকাঠামো তৈরি হবে এবং আপনি দেখেন যে আপনার এই প্রোফাইলটা তৈরি হয়ে গেছে, একটা নতুন প্রোফাইল। আপনি চাইলে এই প্রোফাইলটাকে সেভ করে নিতে পারেন, অ্যাড প্রোফাইল, প্রোফাইলের নাম দিয়ে দিতে পারেন যে জিগজ্যাগ বা যে কোনো কিছু দিতে পারেন, জিগজ্যাগ দিয়ে আমরা ওকেতে ক্লিক করে দিলাম। সো এখন দেখেন এখানে কিন্তু নতুন আরেকটা প্রোফাইল চলে আসছে, জিগজ্যাগ প্রোফাইল, রাইট? এগুলো হচ্ছে প্রোফাইল 1 2 3 4 5 6, বাট এটা হচ্ছে কি আপনার জিগজ্যাগ প্রোফাইল, আপনি মাত্র যেটা তৈরি করেছেন। এবং এখানটায় আপনি আরেকটু লক্ষ্য করেন যে এই যে শেপটা আপনি তৈরি করেছেন, এখানে আপনি উইন্ডোতে ক্লিক করে স্ট্রোকে ক্লিক করেন, এই যে এখানে স্ট্রোক প্যানেলটা চলে আসবে এবং গ্রেডিয়েন্ট প্যানেলে যদি আপনি ক্লিক করেন, গ্রেডিয়েন্ট প্যানেলে যদি আপনি ক্লিক করে স্ট্রোকটা সিলেক্ট করেন, এখানটায় আপনি দেখবেন স্ট্রোকের 3টা প্যাটার্ন রয়েছে। এইটা একটা প্যাটার্ন, এটা হচ্ছে কি আপনার এক সাইড থেকে আরেক সাইডে এই কালারটা টোনটা আসবে, আমি এটা চেঞ্জ করে এইভাবে দিচ্ছি, একটা সাইড থেকে আরেকটা সাইডে কালার টোনটা এভাবে আসবে। আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে এখানে কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না, কারণ এটা একটা ক্লোজড টাইপ পাথ, ওপেন টাইপ পাথ, সরি, এটা শুধুমাত্র কাজ করবে ক্লোজড টাইপ পাথের জন্য, ঠিক আছে? আর এখানে আছে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যাক্রস, এখানে যদি আপনি ক্লিক করেন, এখন দেখেন যে এখানে উপর থেকে নিচের দিকে কালার টোনটা আসছে, এখানেও আপনারা লক্ষ্য করছেন উপর থেকে নিচের দিকে বা ভেতরের দিকে কালার টোনটা আসছে। সো এইভাবে আপনি যদি এখানে ডিফারেন্ট আরেকটা কালার অ্যাপ্লাই করেন, এখানে যদি আমরা একদম পিওর ইয়েলো কালার অ্যাপ্লাই করি, সো এরকম একটা কালার টোন চলে আসবে। আপনি যদি এখানে ব্লু কালারের জায়গায় যদি রেড কালার বা একটু পিঙ্কিশ কালার অ্যাড করেন বা একটু রেডিশ কালার অ্যাড করেন, এরকম একটা কালার টোন আপনি দেখতে পাবেন। এবং এখানে আছে কি লিনিয়ার কালার, আপনি গ্রেডিয়েন্ট কালার দিলে এরকম একটা শেপ চলে আসবে। আপনি যদি এখানে ক্লিক করেন, এরকম একটা কালার শেড চলে আসবে। সো বিভিন্নভাবে আমরা বিভিন্ন কালার টোন, বিভিন্ন জিনিস আসলে আমরা তৈরি করতে পারি এই উইড টুলের সাহায্যে। উইড টুলটা খুবই চমৎকার একটা ফিচার, ঠিক আছে? বিভিন্ন সময় আমরা আসলে এই ধরনের উইড টুল ব্যবহার করে আসলে অনেক ধরনের ডিজাইন আমরা তৈরি করতে পারি। আমি কি বুঝাতে পেরেছি জিনিসটা? বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া। সো এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে আপনি যদি এখানে ব্ল্যাক কালারের কোনো একটা শেপ নেন, ব্ল্যাক কালারের শেপটা নিয়ে আমি পেছনের দিকে ফেলে দিলাম এবং এই যে শেপটা, এই শেপটার মধ্যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি আমরা এটাকে যদি আমরা ফুল ব্ল্যাক করে দিই, একদম ফুল ব্ল্যাক। সো দেখেন এখানে ফুল ব্ল্যাক করে দিলাম, এটার কালারটাকে আমরা একটু ডার্ক ব্লু কালার বা ডার্ক রেড করে দিই। সো এই যে এখানে একটা ব্ল্যাক কালার কিন্তু চলে আসছে। এখান থেকে আমরা অপাসিটি যদি স্ক্রিন করে দিই, স্ক্রিন করে দিই, সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু আলাদা একটা মানে স্টাইল, তাই না? আলাদা একটা স্টাইল তৈরি হয়ে গেল। সো এই ব্ল্যাক কালারের পরিমাণটা এটা কিছুটা ওই যে রেইনবো রিবনের মতো যে আমরা আগেরবার শিখছিলাম একবার। হ্যাঁ হ্যাঁ, অনেকটা ওরকম, যে একটু ডিফারেন্ট কিছু করা বা একটু অন্যরকম কিছু করা, এই ধরনের শেপ কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি করার ক্ষেত্রে হোক বা যে কোনো ইভেন লোগো ডিজাইনিংয়ের ক্ষেত্রেও আমাদের এই ধরনের শেপের প্রয়োজন হয়। সো এগুলো আমরা এই উইড টুলের সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। অলরাইট, সো এই আর কি বিষয়, এভাবে করে আপনারা এই উইড টুলটা ব্যবহার করবেন এই টুলের কাজ। ভাই একটা আরেকটা জিনিস হচ্ছে যে একটু রেইনবো রিবনটা একটু যদি পারেন দেখাই দিন, আজকে না মানে নেক্সট ক্লাসে। রেইনবো রিবন কি টাইপের আমি একটু বলবো? হ্যাঁ সার্চ দেন, দেখবেন না। এই যে এগুলো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যে এগুলো এই যে ফার্স্ট থেকে 1 2 3 4 5 নাম্বারটা, এটা হ্যাঁ 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 হ্যাঁ, এই ধরনের রিবনও আপনারা তৈরি করতে পারবেন ওই উইড টুলের সাহায্যে। এবং এখানে আরো কিছু কাজ আছে আসলে, এটা এখানে অনেকগুলা কাজ আছে আসলে। এই কাজটা আমি পারতাম ভাই আর কি, যে ফার্স্টে ই করছিলাম এই কাজটা, কিন্তু এখন আর কি তেমন মনে নাই আর কি। কাজটা অনেক বছর হয়েছে করি না। এটার কাজটা আসলে একটু ডিফারেন্ট, এটা উইড টুলের সাহায্যে না করে এখানে দেখেন অনেকগুলো লাইন আছে। এটার কাজটা একটু ডিফারেন্ট, আমি দেখাই দিব না। এটাও খুব আহামরি কঠিন না, খুবই সহজ কাজ, আমি দেখাই দিব না, নো প্রবলেম। যেমন এখনই দেখাই দিই, কোনো সমস্যা নেই, টেনশনের কোনো কারণ নেই। এখান থেকে আমরা একটা লাইন নিলাম, লাইনটা নিয়ে আমরা এখান থেকে এই ড্র করে আমরা এখানে এই কন্ট্রোল ডি দিয়ে আমরা যে কোনো একটা লাইন, সরি আমি একটা লাইন ড্র করি, লাইন ড্র করলাম, লাইন ড্র করে আমরা শিফট চেপে অল্টার শিফট চেপে আমরা একটা এরকম শেপ নিলাম, এই কন্ট্রোল ডি দিয়ে আমরা এটাকে ডুপ্লিকেট করে নিলাম। সে এতটুকুই নিলাম, বেশি নিলাম না। এবং এতে ইয়েলো কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিয়ে আমরা এখানে ব্লু কালার বা কিছু একটা কালার দিয়ে দিই, ব্লু বা রেড অরেঞ্জ এরকম কালার দিয়ে দিলাম। এবং এখান থেকে আমরা এই কালার টোনটাকে একটু লাইট কালার করে দিই কিংবা অরেঞ্জ কালার করে দিই, অরেঞ্জ। এই কালারটাকে আমরা একটু ব্লু টাইপের বা ভায়োলেট টাইপের করে দিতে পারি।
সো এই যে একটা কালার টোন বা এখানে আমরা লিনিয়ার কালারও অ্যাড করতে পারি, নো প্রবলেম, যেভাবেই আমরা আমাদের ভালো লাগে সেভাবেই আমরা দিতে পারি, নো প্রবলেম। সো এই যে একটা কালার টোন আমরা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা এবার কী করবো, এটাকে গ্রুপ করে ফেলবো, Ctrl G দিয়ে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে ফেলার পরে এখানটাতে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে গিয়ে এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে অবজেক্টে ক্লিক করে ইনভেলপ ডিস্টোর থেকে ওয়ার্পে ক্লিক করতে পারি, ওয়ার্প বা যে কোনো কিছু করতে পারি, কিংবা আপনারা এখান থেকে শেপ কনভার্ট টু শেপ বা এখান থেকে আমরা আচ্ছা যাই হোক এভাবে করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে অবজেক্ট থেকে আমরা ইনভেলপ ডিস্টোর থেকে মেক উইথ ওয়ার্পে ক্লিক করলে এখানে আসলে বিভিন্ন ধরনের শেপ তৈরি হবে, বিভিন্ন ধরনের ডিজাইন আমরা তৈরি করতে পারবো। বাট এইটা না, আমি একটু অন্যরকম জিনিস চাচ্ছিলাম, যেমন এই যে এইটা, হ্যাঁ এক্স্যাক্টলি। সো এই যে রাইজটাতে আপনি এখান থেকে হরিজন্টালি ভার্টিক্যালি আপনি আপনার মতো করে আসলে এইভাবে এডিট করে নিতে পারবেন। এখান থেকে আপনি এই যে এইভাবে এডিট করে নিতে পারবেন। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টুলস রয়েছে যেটার নাম হচ্ছে গিয়ে ফ্রি ফর্ম টুল। এই যে ফ্রি ফর্ম টুলটা কোথায় আছে, ফ্রি ফর্ম টুলটা আছে খুব সম্ভবত আপনাদের এইটা না, এই ফ্রি ফর্ম টুল। এই ফ্রি ফর্ম টুলের এখানটাতে আপনারা এই পয়েন্টটাতে যদি ক্লিক করেন, এই যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলোকে আপনি এডিট করতে পারবেন, এই পয়েন্টগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। সো এইভাবে করে আপনি একটা শেপে নিয়ে আসলেন যেখান থেকে আপনার এই যে এই জিনিসটা চলে আসলো। এরপরে আপনি নেক্সট আরেকটা শেপ তৈরি করলেন, একই জিনিস সেম জিনিসটাকে আপনি একটু ঘুরায় ফিরায় পেঁচায় ঘুরায় নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? এগুলোর একটু কাজ আছে, এগুলো দেখাই দিব না আমি, সমস্যা নেই, খুব একটা কঠিন কাজ না। যেরকম এখানে হচ্ছে চিফাত অনেক আগে বলছিল যে ম্যান্ডেলা ডিজাইন, এটা সার্চ করুন, হ্যাঁ সার্চ করলে দেখতে পারবেন। ইফেক্ট থেকে ডিস্টর্টে যে আপনারা যদি এখানে এই যে কই গেল জিগজ্যাগে ক্লিক করেন, জিগজ্যাগে ক্লিক করেও কিন্তু আপনারা এটাকে জিগজ্যাগ করতে পারবেন। এখান থেকে রিলেটিভ অ্যাবসোলিউটের এখানে স্মুথ ক্রিয়েট করলেও কিন্তু আপনারা এই যে এরকম জিগজ্যাগ তৈরি করতে পারবেন। জিগজ্যাগ তৈরি হয়ে গেল, জিগজ্যাগ তৈরি হয়ে যাওয়ার পরে আপনারা এটাকে সিলেক্ট করে এখান থেকে ফ্রি ফর্ম টুলটা সিলেক্ট করে আপনি এটাকে আমরা এই পয়েন্ট বা এই পয়েন্ট বরাবর নেই, এই পয়েন্টটা নিলে আমরা এই যে পয়েন্ট বাই পয়েন্ট আমরা এটাকে জিগজ্যাগ করতে পারবো, ঠিক আছে? এবং এখান থেকে আমরা এই পয়েন্ট বাই পয়েন্ট আমরা এটাকে এডিট করতে পারবো এইভাবে। সো এইভাবে করার মাধ্যমেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের শেপ, বিভিন্ন ধরনের মানে ব্যানার বা কি বলে এটাকে আপনার বিভিন্ন ধরনের রিবন, হ্যাঁ রিবন তৈরি করতে পারি, নো প্রবলেম। আচ্ছা আরেকটা কি বললেন যেন উৎস? ম্যান্ডেলা ডিজাইন, হ্যাঁ আচ্ছা ম্যান্ডেলা ডিজাইন এগুলোকে বলা হচ্ছে, মানে আমরা বাংলাটা জানি নকশা আর কি, নকশা টাইপের যেগুলো বা আলপনা নকশা হোক। সো এই ম্যান্ডেলা ডিজাইন বা আলপনা ডিজাইন যেটাই হোক, এটাও খুবই সহজ কাজ, এগুলো আমি দেখাই দিব, নো প্রবলেম, টেনশনের কোনো কারণ নেই, বিচিল। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন যে প্রত্যেকটা জিনিসই কিন্তু একবার তৈরি করা, প্রত্যেকটা ধাপ একবার তৈরি করা, প্রত্যেকটা লেয়ার, এখানে অনেকগুলো লেয়ার রয়েছে। আমি একটু সংক্ষেপে বা সহজে একটু দেখাই দিই। এটার কাজটা হচ্ছে কি খুবই সহজ। এখানে আপনারা একটা সার্কেল নিলেন না, এই যে একটা নিছিলেন, সার্কেলটা আমরা নিলাম, নেওয়ার পরে এখানে দেখবেন যে সিম্বল রয়েছে, সিম্বল না সরি, এই যে ব্রাশেস রয়েছে, ব্রাশেসে ক্লিক করে আপনারা এখানে দেখবেন যে অনেক ধরনের ব্রাশ রয়েছে, ডেকোরেটিভ ব্রাশ, এখান থেকে ডেকোরেটিভ ব্যানার, সিলস, বিভিন্ন জিনিস রয়েছে, এই যে এখানে আছে, এগুলো না আমি আরেকটু দেখাই, ডেকোরেটিভ, ইলিগেন্ট কার্ল অ্যান্ড ফ্লোরাল, এই যে ইলিগেন্ট কার্ল অ্যান্ড ফ্লোরাল, এখানে দেখেন যে অনেক ধরনের ডিজাইন রয়েছে। এখান থেকে আপনি যে কোনো একটা ডিজাইন যদি এখানে পেস্ট করে দেন, কপি করে দেন, এখানে কিন্তু আসবে, অলরাইট? আপনি এখানে ক্লিক করে দেন, এখানে ক্লিক করে দিলে এভাবে আসবে, এবং এই যে এখানে ক্লিক করে দেন, এই যে এরকম একটা ফ্লোরাল ডিজাইন আসবে। এবং এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এখানে সিম্বল রয়েছে, সিম্বলগুলোকে যদি আপনি সিলেক্ট করেন, সরি সিম্বল আসবে না, ব্রাশগুলোর মধ্যে এই যে স্ক্যাটার ব্রাশ যেগুলো আছে, স্ক্যাটার ব্রাশও আপনি অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে নিজেরাও ব্রাশ তৈরি করে নিজেরা ব্রাশ ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম, ঠিক আছে? এই যে এখানে একটা বর্ডার রয়েছে, এইগুলাই আর কি, এগুলো বিভিন্নভাবে ব্যবহারের মাধ্যমে আসলে এই ডিজাইনগুলো করা হয়। আমি দেখাই দেবো, নো প্রবলেম। এখানে ডেকোরেটিভ আরও আছে, ডেকোরেটিভ টেক্সট ডিভাইডার, এই যে এখানে অনেকগুলো জিনিস রয়েছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এবং এগুলোরও অনেক কাজ আছে, এগুলো দিয়েও অনেক সুন্দর সুন্দর চমৎকার কিছু ডিজাইন তৈরি করা সম্ভব, ঠিক আছে? এবং এখানে আরও অনেক কিছু আছে, এখানে অনেক জিনিস আছে। ডেকোরেটিভে ক্লিক করে ডেকোরেটিভ স্ক্যাটার, যেখানে ক্লিক করেন এই যে এরকম আসবে, এখানে ক্লিক করেন,
বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা নিয়ে আসতে পারবেন। অনেক কিছু আছে ইলাস্ট্রেটরে, আরও অনেক জিনিস আছে, আমি দেখাবো, আপনারা দেখবেন। এখানে এটার ভেতরে আপনারা একটু যদি আর্টিস্টিকে ক্লিক করেন, পেইন্ট ব্রাশে ক্লিক করেন, এখানে অনেক কিছু আছে। তারপর বর্ডার্স, ফ্রেম, ইন্ডিগোস, এই যে অনেক জিনিসপত্র রয়েছে, এই যে অনেক জিনিসপত্র, বর্ডার টর্ডার, হাবি জাবি, অনেক কিছু আছে। এগুলো আপনারা একটু দেখে দেখে প্র্যাকটিস করলে আমার মনে হয় যে আপনারা পারবেন, কঠিন না কিছু। এখানে অনেক কিছু আছে, ব্রিস্টল ব্রাশ লাইব্রেরি, এই যেগুলো ব্রিস্টল ব্রাশ, এরপরে আছে গিয়ে ডেকোরেটিভ, স্ক্যাটার ব্রাশ, টেক্সট ডিভাইডার, তারপরে হচ্ছে গিয়ে আপনার ভেক্টর প্যাক, ব্রাঞ্চ ব্রাশেস, তারপরে ওয়াকম, হ্যান্ড ড্রন, এই যে এরকম শেপ, আপনি অনেক কিছুই পাবেন এগুলো আসলে, যে অনেক ধরনের জিনিসপত্রই আছে। যেমন অনেকে আমরা বলি না যে সাইন কীভাবে ডিজাইন করবো, সাইন ডিজাইন করার জন্য আপনি যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। এখান থেকে এইভাবে দেখেন কামরুল, এভাবে কামরুল লিখলাম, লেখার পরে আপনি এই টোটাল জিনিসটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে এই জিনিসটা সিলেক্ট করে দেন। এটার যদিও এটা অনেক কমে গেছে, বড় হয়ে গেছে, এখান থেকে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে আপনার এটার সেটিংসটা আসবে। কী ব্যাপার আসতেছে না, বিভিন্ন জিনিস আসলে আসে আর কি, এইভাবে লেখার দিয়ে বিভিন্ন জিনিস অ্যাড করতে পারেন, নো প্রবলেম। অনেক ধরনের জিনিসই আছে এখানে। যাই হোক, এগুলো একটু দেখবেন আপনারা, এগুলো আর আমি ডিটেলে দেখাচ্ছি না, অনেক কিছু আছে। এই আর কি অবস্থা। আচ্ছা, এটার ভেতরে আরও কিছু টুলস রয়েছে, যেমন ওয়ার্ক টুল, টুইট টুল। ওয়ার্ক টুলের কাজটা একটু দেখাই দিই। এগুলো আমাদের নামাজেরও সময় হয়ে গেছে প্রায়, আমি একটু সংক্ষেপে শেষ করে দিই। ওয়ার্ক টুলের কাজটা হচ্ছে কি এগুলোকে একটু কার্ভ করা, এইভাবে একটু বাঁকা করা, ঠিক আছে? আপনি যদি এগুলোকে একটু বাঁকা করে নিয়ে আসতে চান, এগুলোকে যদি একটু বাঁকা করতে চান, এইভাবে এইভাবে এভাবে করে বাঁকা বাঁকা করে আঁকা বাঁকা মেঠোপথ বানাইতে পারবেন, নো প্রবলেম। এটা হচ্ছে ওয়ার্ক টুলের কাজ। ক্লিয়ার? আমি কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি, হালকা একটু ডিস্টর্ব করা ওয়ার্ক টুল। এরপর আছে টুইট টুল। টুইট টুলটা দেখেন, আপনি যদি এই পয়েন্টে ক্লিক করে এভাবে ধরে রাখেন, এখানে একটা সার্কেল হয়ে যাবে। আপনি এখানে ক্লিক করে ধরে রাখেন, এখানে একটা সার্কেল হয়ে যাবে। এখানে ক্লিক করে ধরে রাখেন, আপনার এখানে একটা সার্কেল তৈরি হয়ে যাবে। সো এটা হচ্ছে কি আপনার টুইট, এটা একটা মজার টুল ভাইয়া, এটা একটা মজার টুল। এবং মজার ব্যাপার হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের টাইপোগ্রাফিতে দেখেন না যে এই টেক্সটের এখান দিয়ে ঘুরে প্যাঁচায় আসছে, এই কাজটা করা এই টুইট টুল দিয়ে। সে আপনি এখানে কিছু একটা লেখেন, যা কিছু মনে হচ্ছে আপনি লেখেন হ্যালো, হ্যালো লিখলেন। হ্যালো লেখার পরে এই হ্যালোটাকে আউটলাইন করে নিতে হবে কন্ট্রোল শিফট ও দিয়ে। আউটলাইন করার পরে এবার আপনি টুইল টুলটা ব্যবহার করেন। টুইল টুল নিয়ে আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে এইচের এখানে একটা গোল হয়ে যাবে। তারপরে আপনি যদি এখানে এলের এখানে ক্লিক করেন এবং এখানে টুইল টুলের ডাবল ক্লিক করেন, টুইল টুলের সাইজটা কত আছে 100 পিক্সেল ইন্টু 100 পিক্সেল, আপনি একটু কমায় দেন, 50 পিক্সেল ইন্টু 50 পিক্সেল করে দেন। 50 পিক্সেল ইন্টু 50 পিক্সেল করে আপনি ওকেতে ক্লিক করে দেন, তাহলে আপনার এটার সাইজটাও ছোটো হয়ে যাবে। এরপরে আপনি এখান থেকে ক্লিক করে এটাকে একটু রোটেট করে নিতে পারেন হালকা। সো এই যে এখানে একটু রোটেট হয়ে গেল, এখানে ক্লিক করেন, এটা হালকা রোটেট হয়ে যাবে। এখানে ক্লিক করেন, আবার এভাবে ক্লিক করেন, ইয়ের এখানটাতে ক্লিক করেন, ইয়ের এটা আরেকটু উপরের দিকে নিতে হবে এইভাবে, বা এটাকে আরেকটু ছোটো করে নিতে পারেন। এখানে ডাবল ক্লিক করেন, এখানে 50 তো এটা 20 পিক্সেল করে দিই, এটাও 20 করে দিই, ওকেতে ক্লিক করি। সো ছোটো হয়ে গেল। এবার আপনি এটাকে ক্লিক করে একটু প্যাঁচায় নিতে পারেন, নো প্রবলেম। এখানে ক্লিক করে এটাকে একটু প্যাঁচায় নিতে পারেন। এখন একটা বিষয় লক্ষ্য করেন, এটা প্যাঁচাচ্ছে কোন দিকে, বা এই দিকে, মানে বাম দিকে প্যাঁচাচ্ছে, ডান থেকে বাম দিকে। আপনি যদি অল্টার বাটন প্রেস করে এটার সাইজটা ছোটো বড়ো করতে পারবেন, কিন্তু এটার একটা সিস্টেম আছে, এটা ঘুরানো। এটা এই দিকেও ঘুরানো যায়। ও আচ্ছা, এখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে এখানে অ্যাঙ্গেল আছে কত, অ্যাঙ্গেল আছে আপনার 0 ডিগ্রি। আপনি যদি এটাকে 180 ডিগ্রি করে দেন, ওকেতে ক্লিক করে দেন, এবার আপনি ক্লিক করেন, তাও তো হচ্ছে না, অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি রাখতে হবে। অ্যাঙ্গেল 0 ডিগ্রি 90 ডিগ্রি মনে হয় হবে। টুইল রেড এটা বোধ হয়, এটা বাম দিকে যদি নিয়ে আসি, -40 ডিগ্রিতে নিয়ে আসি, যদি -40 ডিগ্রি, ওকেতে ক্লিক করে দিই। এবার আপনি ক্লিক করে এবার ডান দিকে রোটেট হচ্ছে, দেখছেন? এই হচ্ছে গিয়ে এটার বিষয়, অলরাইট। এবং এখানে ডাবল ক্লিক করে আপনি এখান থেকে 40, এখান থেকে 40 সাইজ করে নিলাম, ওকেতে ক্লিক করলাম। সো এবার আপনি এখানে ক্লিক করেন, এটা এই বরাবর রোটেট হয়ে যাবে।
অলরাইট, এই হচ্ছে গিয়ে বিষয় আর কি আসলে। এবং এখানেও আপনি একটু রোটেট করে নিয়ে আসতে পারেন হালকা, এইভাবে একটা নরমাল ফন্টকে একটু ডিজাইন করা আর কি, এটা নরমাল ফন্টে ডিজাইন করা। দ্যাটস ইট। এখানে আবার ডাবল ক্লিক করে আমরা -40 দিয়েছিলাম না, এখানে এটা 40 করে দিই, 40, এবং এখানে ক্লিক করি। দ্যাটস ইট। সো এই আর কি, এইভাবে করে আমরা বিভিন্ন ধরনের স্টাইলিস্ট ফন্ট, বিভিন্ন ধরনের স্টাইলিস্ট জিনিস আমরা তৈরি করতে পারি। এই কাজগুলো আসলে বর্তমানে দেখা যাচ্ছে প্রচুর। এবং এখানে এই যে লতা পাতা যদি আপনারা তৈরি করতে চান, সে আপনারা একটা লতা পাতা তৈরি করবেন, সো এটার জন্য যে কাজটা করতে পারেন, এখানে আপনি এইভাবে একটা শেপ নিলেন, নিয়ে আমরা এখানে অল্টার বাটন প্রেস করে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এখানে ক্লিক করে এরকম একটা শেপ নিলাম। নেওয়ার পর আমরা এটাকে ক্লিক করে এভাবে রাখি, রাখার পরে আমরা এখান থেকে সোয়াচেস না ব্রাশেসে নিয়ে আমরা এটাকে এখানে রেখে দিই, রেখে দিয়ে স্ক্যাটার ব্রাশ দিয়ে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম। এরপরে আমরা এখান থেকে এই বরাবর একটা শেপ নিয়ে নিই, বা হয় নাই, আমি এখানে ড্র করি জিনিসটা, অল্টার বাটন প্রেস করে আমি এখানে এইভাবে ড্র করে দিলাম। এই যে একটা শেপ আমি তৈরি করলাম এটার মতো করে, এবং এই শেপটাকে আমি স্ট্রোক কালার দিলাম, স্ট্রোক কালার দিয়ে আমি এখান থেকে এই শেপটা আমি যেটা সেভ করলাম এটাকে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এটার সাইজটাকে একটু ছোটো করে দিব, তাই না? এটার সাইজটা অনেক বড় হয়ে গেছে, সাইজটা ছোটো করে দিলাম, স্পেসিংটা কমাই দিলাম, স্পেসিং কমাই দেওয়ার পর রিলেটেড টু পাথ, পাতে না দিয়ে আমরা পাথ, এবং এখান থেকে আমরা এইভাবেও দিতে পারি, নো প্রবলেম, একটু এইভাবে দিতে পারি, একটু এইভাবে দিই, অলরাইট, একটু এভাবে দিলাম, এটার সাইজটাকে একটু ছোটো করে নিয়ে আসতে পারি, এবং এটার স্পেসিংটা একটু বাড়িয়ে দিতে পারি, স্পেসিং বাড়িয়ে দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম, ওকেতে ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই স্ট্রোকে ক্লিক করলাম, এবং এটার সাইজটাকে একটু বড় করে দিলাম। দ্যাটস ইট। সো এখন কিন্তু মনে হচ্ছে যে এটার চারপাশ থেকে এরকমভাবে আপনার শেপটা তৈরি হয়ে গেছে, তাই না? এখানে আপনারা চাইলে এখানে একটা রাউন্ডেড কিছু দিতে পারেন। সো এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের লোগোও তৈরি করতে পারি আমরা, শুধুমাত্র নামটাকে ব্যবহার করে, পারি না? পারা যাবে? হ্যালো, হ্যাঁ ভাইয়া পারা যাবে। ইজি না কাজগুলো? হ্যাঁ ভাইয়া। এই বিষয় আর কি, আপনারা কিন্তু সবগুলা টেকনিকই কিন্তু জানেন, এখন হচ্ছে অ্যাপ্লাই করার সময়, এখন হচ্ছে প্র্যাকটিস করার সময়। আর একটু নতুন নতুন জিনিস অলওয়েজ শেখার চেষ্টা করবেন, নতুন নতুন থিওরি, নতুন নতুন ফিচার, নতুন নতুন টেকনিক, আপনারা অনেক কিছু পাবেন ইউটিউবে। গ্রাফিক ডিজাইনিংয়ের জন্য যত ধরনের রিসোর্স, যত ধরনের টেকনিক, সকল কিছুই কিন্তু অ্যাভেলেবেল। আমি আপনাদেরকে আপনাদের ধরেন যাত্রাটাকে শুরু করে দিলাম, যাত্রাটা শেষ করার দায়িত্ব আপনাদের। সো আপনারা হচ্ছে গিয়ে এখন নিজেদেরকে নিজেরা ডেভেলপ করবেন প্রতিদিন। আমার যতটুকু অ্যাবিলিটি ছিল বা আমি যতটুকু পারতাম আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দিয়েছি, আর টুকটাক কিছু জিনিস বাকি আছে, সেটা আমি হয়তো আস্তে ধীরে আরও 3-4টা ক্লাস আছে সেগুলো আমি দেখাই দিব। যেমন এখানে উইন্ডোতে কয়েকটা জিনিস প্যানেল আমাদের বাকি আছে, সেই প্যানেলগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আরও কয়েকটা টুলস আমি কভার করতে পারি নাই, সেগুলো আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কভার করে দেখাই দিব। তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন, আপনাদের জার্নিটা অলমোস্ট শেষ করে ফেলছেন আপনারা কিন্তু আর বেশি জার্নি আপনাদের নাই। আপনারা এখন আপনাদের নিজেদের বাকি রাস্তাটুকু আপনাদের নিজেদের চলতে হবে আর কি। সো এই আর কি অবস্থা। আর ইনশাল্লাহ আপনাদের সাথে আমার আরও ক্লাস আছে, 4টা ক্লাস। এরপরে আপনারা আপনাদের নতুন একজন ট্রেনার আসবেন, যিনি আপনাদের সাথে মার্কেট প্লেস নিয়ে ক্লাস হচ্ছে কি আপনারা কীভাবে অনলাইনে আর্নিং করবেন, আর্নিংয়ের উপরে ডিপেন্ড আরও বিস্তারিত ক্লাস নেবেন তিনি ইনশাল্লাহ। সো আজকের ওভারঅল ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন বা কারো কোনো কোশ্চেন কোনো কিছু থাকলে আমাকে করতে পারেন, যে কোনো জিনিস, যে কোনো কনফিউশন তো নাই ভাইয়া, কনফিউশন নাই আসলে, এগুলো খুবই সিম্পল জিনিস, আপনারা অনেক কিছুই এখন জানেন, এখন আর কনফিউশন হওয়ার কিছু নাই। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, নো প্রবলেম।